ওয়ালা বাসা বিতাহলিয়াতিল মাসহাফ। মাসহাফ মানে হলো কোরআন কারীম, ঠিক আছে? কোরআন কারীমকে সজ্জিত করতে অসুবিধা নেই। কোরআন কারীম ডিজাইন করা, কোরআন কারীমকে সাজানো, গিলাফ বাঁধানো, বিভিন্ন ডিজাইন করা, এগুলোর মধ্যে কোনো কি নাই, অসুবিধা নাই। কারণ যেটা সরাফত, যেটার মধ্যে যে জিনিসটার মধ্যে মর্যাদা আছে, সেটা মর্যাদা বোঝানোর জন্য সেটাকে গিলাফ করা, ডিজাইন করা, এটা জায়েজ। ওয়ালা বাসা বিতাহলিয়াতিল মাসহাফি ওয়া নাকশিল মসজিদ, এবং মসজিদকে নকশা করা, মসজিদকে কি করা, কি করা বলে নাই যে হচ্ছে না যে কেন জিজ্ঞেস করতেছে এরকম আচ্ছা, ওয়ানাকশিল মসজিদ, এবং মসজিদকে নকশা করা। নকশা করতে কোনো কিনে অসুবিধা নাই, তাহলে মসজিদে নকশা করা যাবে। ওয়াজফরাফাতিহি বিমাই যাহাবি, ওয়াজফরাফাতিহি বিমাই যাহাবি, স্বর্ণের পানি দ্বারা কি করা, ডিজাইন করা। স্বর্ণের এমনি স্বর্ণ দিয়ে কোনো কিছু করা কি নাই, জায়েজ নাই। কিন্তু এখানে এগুলোকে ডিজাইন করতে গিয়ে মসজিদে নকশা করা, তারপরে এগুলো করার মধ্যে, এগুলোকে স্বর্ণের পানি দ্বারা ডিজাইন করার মধ্যে কোনো কিনা অসুবিধা নাই, ঠিক আছে? এগুলো হ্যাঁ, স্বর্ণের ইস্তেমাল তো জায়েজ নেই। এগুলো বলতেছে আর কি, এগুলো তো স্বর্ণের পানি দিয়েই করে। স্বর্ণের পানি কি স্বর্ণকে গলিয়ে এগুলো দিয়ে ডিজাইন করা গিয়ে, মানে সরাসরি স্বর্ণের এরকম ইস্তেমাল করে না, বুঝতে পারছো? এরকম বিভিন্ন কিছু লিখার ক্ষেত্রে বা বিভিন্ন ফুল আঁকে স্বর্ণ দিয়ে, এরকম বোঝানো। ওয়ায়ুকরাহু ইস্তিখদামুল খসিয়ান। ইস্তিখদামুল খসিয়ান মানে হলো যারা খসি, যারা অঙ্গ বিকৃত করেছে, এদের কাছ থেকে খেদমত নেওয়া এটা মাকরুহ। যারা নিজেরা খুশি হয়েছে, এরকম খুশিওয়ালা ব্যক্তির কাছ থেকে খেদমত নেওয়া এটা কি? খেদমত নেওয়া মানে এদেরকে কাজের জন্য নিয়োগ দেওয়া, বিভিন্ন কাজের ক্ষেত্রে এদেরকে প্রাধান্য দেওয়া, এগুলো মাকরুহ। এটা মাকরুহ কেন? কারণ এটাকে যদি সুযোগ দেওয়া হয়, মানুষ এটাকে প্রাধান্য দিবে, এই কাজের প্রতি মানুষ আরও উৎসাহ হয়ে যাবে। অথচ এটা হলো তাবদীল খিলকাতিল্লাহ, আল্লাহর খিলকতকে, সৃষ্টিকে পরিবর্তন করা, খসিয়ত এটা। তো এটা তো শরীয়ত সমর্থন করে না। তো এইরকম ব্যক্তিকে যদি খেদমত নেওয়া হয়, তাহলে অনেক মানুষ এটার প্রতি আগ্রহ হবে যে শরীয়ত তো এই ধরনের ব্যক্তিকে সুযোগ দেয় কাজের ক্ষেত্রে, এটা মাকরুহ। এরপরে দেখো লাবাসা বিখসাইল বাহাইম। বাহাইম মানে চতুষ্পদ জন্তুর মধ্যে চতুষ্পদ জন্তুর খসি দ্বারা কোনো কিনা অসুবিধা নাই। এটা আইব হবে ইনসানের মধ্যে, কারণ আল্লাহ তাআলা ইনসানকে যেভাবে তৈরি করেছে এইভাবেই হলো তার সৌন্দর্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আহসানি তাকওয়িমের মধ্যে আমার থেকে সুন্দর লাগতে হবে বা ওর থেকে সুন্দর লাগতে হবে, এটা কোনো ডিপেন্ড করে না। তাই আল্লাহ তাআলার কাছে সুন্দর লাগছে, এটার মধ্যে সৌন্দর্য নিহিত, এই জন্য এটার মধ্যে পরিবর্তন আসতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো তাবদীল খিলকাতিল্লাহ হচ্ছে, ঠিক আছে? সমস্যা থাকলে যেটা করতে পারবে, জরুরতের জন্য তো সব কিছু জায়েজ, এটা তো করা যাবে। কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য, ঠিক আছে, সৌন্দর্য বর্ধনের জন্য যতটুকু প্রয়োজন, মহিলাদের জন্য তো হলিয়ত জায়েজ। কিন্তু অঙ্গ বিকৃত করে ফেলা, যেটার জন্য নিজেকে কষ্ট দেওয়া, এগুলোর ক্ষেত্রে তাবদীল খিলকাতে চলে আসবে। অনেক সময় এগুলো করতে গিয়ে অঙ্গের মধ্যে প্রভাব পড়ে, অঙ্গ ছিঁড়ে যায়, মানে এগুলোর মধ্যে পরিবর্তন হয়। অথচ এটা তোমার ছিঁড়ার কোনো অধিকার নাই। মানে একটা কাজ করতে গিয়ে আর একটা থেকে চামড়া উঠে যাচ্ছে, কষ্ট হচ্ছে। এটা হলো আল্লাহ তাআলার আমাদের খেয়ানত করা, কারণ তোমার অঙ্গগুলো তোমার না, এই জন্য এগুলো তোমাকে দান করাও জায়েজ নেই, অঙ্গ দান করা জায়েজ নেই। কেন? এগুলো কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এই জন্য মরণোত্তর দান করে এগুলো জায়েজ নেই। রক্ত দেওয়া যায় আছে একমাত্র যেহেতু রক্তের মধ্যে রক্ত আবার কি হয়, রিপিট হয়, রক্ত আবার তৈরি হয়ে যায় 6 মাসের মধ্যে, এই জন্য রক্ত দেওয়া যায় আছে, নতুবা রক্ত দেওয়াটাও খারাপ হয়ে যাবে। তোমার কি নিয়ে আমি দিব একটা দিয়ে দেবো, এটা শরীয়ত সমর্থন করে না, বুঝছো? কারণ তোমার তো দেওয়ার তো জিনিস তো তোমার না, তুমি কেমনে দিবা? এটা হলো কথা।
হ্যাঁ হুম। এটা এটা ঠিক আছে, তো এটা বাইরে পড়ে থাকে না, এটা তো সেম জায়গার মধ্যে স্থানান্তর হয়ে যাচ্ছে, জিসিম থেকে জিসিমে যাচ্ছে তো না, বের হয়ে গেলে যে হারাম হয়ে যাবে এরকম না, কথা বুঝো না, এটা তো পাত্র স্থানান্তর হয়েছে যে সেম জায়গাতে যাচ্ছে। আর বিষয়টা হলে তুমি ওকে হারাম জিনিস দিচ্ছ এরকম না, কারণ এটা খরুজের মধ্যে দখলের মধ্যে কি, এটা তুমি দখল কেমনে বলবা, এটা দখল বলার সুযোগ নাই তো, মানে খরুজ বলার সুযোগ নাই, এটা বাইরে তো যাচ্ছে না, বাইরে পড়তেছে, এটা দখল থেকে দখল অভ্যন্তরের মধ্যেই আছে, এটাকে মানে হারামে যাওয়ার সুযোগ নাই, কারণ যতক্ষণ ভিতরে আছে তখন এটা পাক, বাইরে চলে যেন না পাক। তো এখন এটা তো মানে হুকমার এটা ভিতরেই আছে, দুজনের ভিতরেই আছে, এটা বাইরে নাই, দেওয়া যাবেও না। বাইরে হলে কেমন যাবে, দুই ফুটের দিকে এদিকে এই তো এটা এমগান হয়ে যাবে, এই অসম্ভব হয়ে যাবে। তো দেখো লাবাসা বিখাসাইল বাহাইম ওয়া ইনজাইল হামিরি আলাল খাইল ওয়া ইনজাইল হামিরি আলাল খাইল। দেখো লাবাস অসুবিধা নাই, চতুষ্প জন্তুকে খাসি করতে কোনো কিনা অসুবিধা নাই, ওয়া ইনজাইল হামিরি আলাল খাইল, এবং চতুষ্পদ জন্তুর ব্যাপার কি বলা হয়েছে, চতুষ্পদ জন্তুর মধ্যে বিশেষ করে খাসি ছাগলের ক্ষেত্রে খসি করাটা, ছাগলের ক্ষেত্রে খসি করাটা বেশি মানফা, এটা উপকারী বেশি। এটার ব্যাপারে ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি কৌল আছে যে ছাগলের মধ্যে খসি করাটা এটা গোশতের মধ্যে স্বাদ বৃদ্ধি করে, মানে এটা আইব না, বরং এটা তার জন্য এটাকে আর তাকে দামি বানিয়ে ফেলে, আনফা বেশি। তো এই জন্য বলতে অসুবিধা নেই। ওয়া ইনজাইল হামির আলাল খাইল, হামির মানে কি গাধা, খাইল মানে ঘোড়া, গাধা এবং ঘোড়া এই দুইটার মিলনে মিলনে কোনো কিনে অসুবিধা নাই, এটা হলো এনজা, এনজাইল হামিরি আলাল খাইল, হামিরের এনজা কিসের উপরে, কিসের সাথে, খাইলের সাথে, এতে কোনো অসুবিধা নাই। এমনি তো মিলতে হয় একই জিনিসের সাথে, দেখার জিনিস ভিন্ন, গাধা এবং ঘোড়া, বলছে এই দুইটার মিলনের ফলে অসুবিধা নাই। কেন অসুবিধা নাই বলছে, এই দুইটার মিলনের ফলে যেই প্রাণীটা সৃষ্টি হয় সেটা হলো কি খচ্চর, খচ্চরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করেছেন, এটাই হলো সুবুত। যেহেতু নবীজি এটাকে সাওয়ার হিসেবে ব্যবহার করেছেন, নিশ্চয়ই এটার প্রক্রিয়াটার মধ্যে বৈধতা আছে, এটার মধ্যে ইখতিলাফ বা ভিন্নতা নাই, কথা বুঝতে পারছো? এই জন্য দুটোটার এনজা, দুটোটার এজমা হওয়া এটা কি আছে, জায়েজ আছে। আচ্ছা, এটা কোনো জায়গায় আবার এটাকে গালি হিসেবে ব্যবহার করে, খচ্চর বলে, মানে দুইটা ভিন্ন জাতি মিলন বোঝাচ্ছে আর কি, যদিও বা কিন্তু এটা জায়েজ। গাধার সাথে গাধা মিলে এটা ঠিক আছে, ঘোড়ার সাথে ঘোড়া, কিন্তু গাধা ঘোড়া মিললে এটা হলো শঙ্কর জাতের প্রাণী, মানে উভয় জাতের প্রাণী। হ্যাঁ, এটা এটা মাঝখানে আরেকটা ভিন্ন প্রাণী আর কি, এটা আরবদের মধ্যে এরকম অনেক প্রাণী ছিল, কারণ ওই সময়তে এই প্রাণীগুলো বেশি ছিল, গাধা ঘোড়া। গাধা ঘোড়া মিলে খচ্চর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে কানা ইয়ারকাবুল বাগলাতা ওয়া ইয়াত্তাখিযুহা, নবীজি এর উপরে বহনও করেছেন বা এটার উপরে আরোহণও করেছেন এবং এটাকে গ্রহণও করেছেন। এখন আরবের মধ্যে থাকতেও পারে, তুমি তো আরবে ইদানিতে যাওয়ার সুযোগ হবে না, তুমি তুই গুগল থেকে দেখে নিবা, খচ্চরের ছবি দেখতে চাই, চ্যাটজিপিটি এনে দিবে, তারপরে দেখ ওয়াজুজু আইয়ুকবাল বিল হাদিয়াতি, চ্যাটজিপিটি হচ্ছে এমন ওকে যে প্রশ্ন করবে করো সবগুলো উত্তর দিবে, উল্টো পাল্টা দিয়ে বেশি একটাও না বলবে, বেশি উল্টো পাল্টা কয়েকটা ও বলছে আর কি সাহায্য লাগবে, আর কি সাহায্য লাগবে এরকম বলতেই থাকে, উল্টো পাল্টা এখন একজনের বলতেছে আপনি 1 থেকে 1 কোটি পর্যন্ত গণেন, মানে ও তো আর খাওয়া দাওয়া যায়, ও 1 থেকে 5 পর্যন্ত বলতেছে আপনাকে আর কীভাবে হেল্প করতে পারে, এইভাবে না বলছে 1 2 3 4 5 এইভাবে 1 কোটি পর্যন্ত, মানে আর গণনা নাই, আচ্ছা আপনাকে আর কি সাহায্য করতে পারি, মানে ও 1 কোটি পর্যন্ত গণবে না, আমি বলে দিচ্ছিলাম টেকনিক বাস এই ওরা এগুলো এইভাবে সেট করছে না।
এরপরে ওয়ায়াজুজু আন ইউকবালা ফিল হাদিয়াতি ওয়াল ইজনি কওলুল আবদি ওয়াস সাবী ওয়ায়াজুজু জায়েজ আছে আন ইউকবালা কবুল করা কি আছে জায়েজ আছে ফিল হাদিয়াতি হাদিয়া গ্রহণ করা কি আছে জায়েজ আছে ওয়াল ইজনি কওলিল আবদি ওয়াস সাবী এবং ইজিনও গ্রহণ করা কি আছে জায়েজ আছে কওলিল আবদি ওয়াস সাবী ইস্তিহসানান এটা হলো গোলামের কথা এবং শিশুর কথার উপর ভিত্তি করে। মনে করো আমি গোলামের দিয়ে তোমাদের কিছু হাদিয়া পাঠালাম, তো গোলামের হাদিয়া তুমি আমার হাদিয়া তুমি গোলামের হাত থেকে নেওয়া গোলামের কথা শিশুর কথাটা গ্রহণযোগ্য হবে কিনা বলছে এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, কারণ এগুলো মুআমালার ক্ষেত্রে সব জায়গার মধ্যে কিন্তু গোলামের কথা এবং শিশুর কথা গ্রহণযোগ্য না, কিন্তু এক্ষেত্রে গ্রহণযোগ্য হাদিয়া দেওয়া নেওয়া। আর এটা তো ভারী কিছু না, কঠিন কিছু না, এই জন্য এগুলো এদের কাছ থেকে কী করা যাবে গ্রহণ করা যাবে। ইজিন গোলাম গিয়ে তোমাকে বলতেছে আমার মৌলা আমাকে ব্যবসা করা কি দিছে অনুমতি দিছে, কারণ গোলামরা তো অনুমতি না পেলে যেখানে কিছু করতে পারবে না, যে কেউ তাকে তারাই দিতে পারে, গ্রহণ না করতে পারে কাজের জন্য, ঠিক আছে। এখন ও বলবে যে আমার মৌলা আমাকে কি দিছে অনুমতি দিছে কাজ করার জন্য, কারণ তুমি ওকে গ্রহণ কাজের জন্য না নিয়োগ দিতে পারো, ঠিক আছে, ওর কথার উপর ভিত্তি করে। তো বলছে গোলামের কথা এবং শিশুর কথা হাদিয়ার ক্ষেত্রে এবং ইজিন অনুমতির ক্ষেত্রে গ্রহণ করা কি আছে জায়েজ আছে। ওয়াজুকওয়ালু ফিল মুআমালাত কওলুল ফাসিক মুআমালার ক্ষেত্রে ফাসিকের কথাও কি হবে গ্রহণযোগ্য হবে, কারণ শরীয়তের মধ্যে একটা জায়গার মধ্যে ফাসিকের কথাও গ্রহণযোগ্য হয় মুআমালাতের ক্ষেত্রে। মুআমালাত মানে কি দৈনন্দিন লেনদেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এখানে অনেক সময় সাক্ষী লাগে, এক্ষেত্রে ফাসিকের কথা কি হয়ে যাবে গ্রহণযোগ্য হয়ে যাবে, কারণ মুআমালা মানুষ সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে মুআমালা লেনদেন করে সবচেয়ে বেশি, দিনের সবচেয়ে অধিকাংশ ক্ষেত্রে একজনের সাথে কী করে লেনদেন করে। তো লেনদেনের ক্ষেত্রে তুমি যদি বলো যে না লেনদেনের ক্ষেত্রে ও কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী আগে আমি দেখবো, তাহলে ওর সাথে লেনদেন করবো না। সব জায়গার মধ্যে যদি এরকম করা হয় তাহলে দেখবে মানুষের জীবন ধারণ অক্ষম হয়ে যাবে। কারণ তোমার থেকে একটা জিনিস লাগতেছে, এই জিনিসটা আমার কাছে ওর থেকে আছে, ও ফাঁসে, ঠিক আছে, এখন ওতে তুমি লেনদেন কেন করবা। তো মানুষের জীবন ধারণের জন্য সবচেয়ে বেশি করতে হয় লেনদেন, এই জন্য শরীয়তে এই জায়গার মধ্যে পরিপূর্ণ রক্স দিয়ে দিছে, মানে ওর সাথে লেনদেন করার ক্ষেত্রে ও আদেল ফাসে কাজে সাদে কিছু দেখা হবে না, ওর সাথে ফ্রিলি কী করা যাবে লেনদেন করা। কিন্তু দিনই বিষয়ের ক্ষেত্রে কিন্তু কঠোরতা আছে, দিনই বিষয়ের ক্ষেত্রে কি আছে কঠোরতা আছে, দিনই বিষয়ের ক্ষেত্রে কোনো ছাড় নাই। তুমি এক জায়গায় সফরের মধ্যে গেছো, ওখানে পানি নাই, একজন ব্যক্তি এসে বলতে এখন তোমার কাছ থেকে ধরো তুমি এক বোতল পানি পাইছো, এই এক বোতল পানি এটা একজন ব্যক্তি আসছে, ও হচ্ছে ফাসেক, ও এসে বলতেছে এই পানিগুলো নাজাস আছে, কি অপবিত্র পানি, এখন ওর কথা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। এখন ধরো একজন আদেল এসে বলতেছে এই পানিগুলো নাজাস অপবিত্র, এখন তোমাকে তাই এমন করে নামাজ পড়তে হবে পানি থাকা সত্ত্বেও, এখানে সে আদেল কিনা আদেলের কথার উপরে বিবেচনা করা হবে, ফাসেক হলে তার কথা কি হবে গ্রহণযোগ্য হবে না, এটা হলো কথা। ও যাচাই করবে যতটুকু সম্ভব হয় আর কি, আর যদি সম্ভব না হয় তাহলে তাহারি করবে। ব্যক্তি যদি চিন্তা না পারে তখন কী করবে তাহারি মানে নিজের অন্তরে গবেষণা করে চিন্তা করবে কোন দিকটা হওয়ার বেশি, এখানে পানিগুলো নাজাস হওয়ার সম্ভাবনা বেশি কিনা, এখানে আশেপাশে ময়লা আবর্জনা, এরকম বিভিন্নভাবে সে চিন্তা করবে। তাহারির মশলাগুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সুদের টাকা ঘুষের টাকা, ধর তুমি ওতে কী হিসেবে টাকা নিচ্ছ, হাত বদল হলে হুকুম পরিবর্তন হয়ে যাবে, হাত বদল হলে হুকুম পরিবর্তন হয়ে যাবে, কথা বুঝতে পারছো? তো তোমাকে ধরো ও করতেছে সুদের টাকাতে ব্যবসা, তুমি ওর ছেলেকে পড়াও বাসায় গিয়ে, তোমাকে দিচ্ছে ও ওজরত, ঠিক আছে, এখানে তো হুকুম পরিবর্তন হয়ে গেছে, কথা বুঝো নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সদকা গ্রহণ করা কি যাই আছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কিনে পরীক্ষা করছে না, কীভাবে পরীক্ষা করছে? প্রথমে কারণ ওনাদের আসমানি কিতাবের যিনি তাওরাতের কিতাবের যিনি ছিলেন, তো অনেক বলে দিচ্ছে যে উনি যদি নবী হয়ে থাকে উনি সদকা গ্রহণ করবেন। তো প্রথমে এনে দিচ্ছে কতগুলো খেজুর, বলছে এগুলো সৎকার খেজুর, নবী বলছে এগুলো কী করবো গ্রহণ, আমি বুঝে পাচ্ছি এটা আখের নবী।
ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য গ্রহণ করেন না। এখন বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকছে, সাহাবী বরিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকছে, ঢুকে নবীজি তশরিফ নিছেন, কিন্তু নবীজিকে খাবার দিচ্ছে না, কিন্তু ওখানে গোশতের মধ্যে টকবক করতেছে, হাদিস আছে, ঠিক আছে, ছাগলের গান। নবীজি বলতেছে তুমি আমাকে ওখান থেকে দিচ্ছ না কেন? তো সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ এগুলো সদকা, আপনাদের জন্য তো সদকা খাওয়া জায়েজ না। বলছে কি তোমার জন্য সদকা, কিন্তু আমার জন্য কি? তা তুমি তো সদকা হিসেবে গ্রহণ করছো, কিন্তু যখন তুমি আমাকে দিচ্ছ এটা আর সদকা নেই। বদল মালিকানা হ্যাঁ, তোমাকে যখন দিছে তখন এটা সদকা। এই জন্য জামিয়াতে যখন দিচ্ছে সদকা হিসেবে, এটা ধনী ছেলেরা দিতে পারতেছে কেন? ধনী আগে গরিবের ছেলেরা গ্রহণ করবে সদকা হিসেবে, এখান থেকে বাকিরা গ্রহণ করতে পারবে, বাকিরা হাদিয়া হিসেবে গ্রহণ করবে এখান থেকে। ব্যাংক থেকে বৃত্তি যেটা দেবে চাইছে, হ্যাঁ, ব্যাংক থেকে যেটা বৃত্তি দেয় এটা ডিরেক্ট দিচ্ছে তো, এটা নিয়ে যাই বলছে ব্যাংকিং লেনদেন তো সরাসরি, এখানে সুদি লেনদেন সরাসরি, আর এটা আমাদেরকে সরাসরি দিচ্ছে, মানে কোনো আমরা কোনো শ্রম দিচ্ছি বা এই ধরনের কোনো ওজরত নাই। আর ওখানে যারা শ্রম দিচ্ছে এটাও আবার এখানে ইয়ে হবে না, এগুলো ওরা সুদে টাকা লেনদেন করতেছে, সবাই তো এটা নিয়ে এটা কেন্দ্রিক। শুধু বলছে যে ব্যাংকের দারোয়ান তারটা ছাড়া কারণটা হারাম হবে না, কারণ ব্যাংকের দারোয়ান ও এমনি জায়গাটা ভাড়া দিচ্ছে, ওর সাথে ওই টাকা পয়সার কোনো কি নেই, লেনদেন নেই, মানে জায়গাটার একটা সিকিউরিটি দিচ্ছে যে মূলত যারা কাজ করতেছে হারাম হতে পারে। যারা ভিতরে কাজ করতেছে ব্যাংকিং, এটা তো আছেই। ধর্ম প্রতিষ্ঠা বলতেছে সেগুলো মদের লাইসেন্সের টাকা সবাইকে দেওয়া হয়, মানে মদ যে লাইসেন্স করছে যে টাকা সরকারে পায়, সরকারের কোষাগারে জমা হয়, হ্যাঁ, কিন্তু এই টাকাই তো আবার বন্টন হয় সবার মাঝে। এখানে ওই যে এখানে তিন শ্রেণীর ফোকা একরামের অবস্থান হয়ে গেছে, আগের যারা এবং বর্তমানের মধ্যে অনেকে সিদ্ধ এখতিয়ার করছে, এবং মাঝখানে অনেকে এটার ব্যাপারে মোতাবস্থিত মাঝামাঝি অবস্থা করছে। ওনাদের যেটা ফতোয়া আমাদের আকাবের আহলে সুন্নাত এটাই গ্রহণ করছে। ওনারা কি বলছে এটা অমমে বলবো, মানে এটা হলো আল্লাহ তাআলা দয়া করে বাঁচতে পারবে, যে আমাদের বাঁচার কোনো সুযোগ নেই। এই যে বর্তমানে ব্যাংকিং লেনদেন কেউ আটকাইতে পারতেছে না, বাঁচতে পারতেছে না, মানে অমও বলবো মানে হলো কি, তুমি রাস্তায় হাঁটবা তোমার নাক দিয়ে বালে ঢুকবে, মাছ দিলেও মাছ দিচ্ছে তারপরে বালে ঢুকবে না বলতে পারবে, ফাঁকা দিয়ে ঢুকবে, এটা হলো অমও বলবো, মানে তুমি যত নিজেকে অফ করে রাখার চেষ্টা করো না কেন কিছু না কিছু ঢুকবে, এটা হলো অমও বলবো। কেন একজন মানুষ চাচ্ছে না সে সব কিছু থেকে বেঁচে থাকবে, এরপরও সে কোনো দুনিয়াদারিতে করতে হবে, তোমার আশেপাশে সবাই আটকে গেছে, তুমি তো ওদের সাথে লেনদেন করতেছো কোনো না কোনোভাবে, তোমার টাকাটাও পাঠিয়েছে কোথায়, এরকমের মধ্যে সবাইকে আটকাইতে হবে। তো এরপরও আল্লাহ তাআলা দেখবে যে ব্যক্তিরা চেষ্টা করতেছে কিনা, সাথে খুব মজা নিয়ে খাচ্ছে, এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হবে। একজন চেষ্টা করতেছে বাঁচার জন্য, আল্লাহ তার কাছে আবার এটা করে ফেলতেছে, বাঁচার তো কোনো সুযোগ না, করে ফেলছে, আবার সে তওবা করতেছে, আল্লাহ আমি পারতেছি না, এক কিন্তু উত্তম। খয়রুল ফাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম গুনাহগার হচ্ছে কে, যে তওবা করে। বলো এই প্রশ্ন করে মানে ওখানে ব্যাংক থেকে ঋণ না নিয়ে বাঁচার উপায় নেই, ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে, আবার দেওয়ার সময় সুযোগ সহ দেওয়া হচ্ছে, কেউ জানা যেতে হারাম, কারণ না নিলেও বাঁচার না নিলে বাঁচতে থাকবে না, আগে মানুষ বাঁচছে না, আমি বলছি মানে কোনো না কোনোভাবে অবশ্যই বাঁচতে চেষ্টা করলে উপায় পাবে, এখন চেষ্টা করতেছে না, কারণ এখানে তোমাকে নিঃস্ব করে দিবে। ব্যাংকিং সিস্টেমের উদ্দেশ্য ইসলাম, যেখানে নিঃস্ব করে দেয় এখানে কোনো সমর্থন নেই। তুমি টাকা না দাও তো, মনে করো তুমি আজকে 1 লাখ টাকা লোন নিছো, আগামীকালকে তোমার পুরো ব্যবসা বাণিজ্য আগুন ধরে সব কিছু শেষ হয়ে গেছে, তোমাকে কি ব্যাংক ক্ষমা করে দিবে? কোনো ক্ষমা নাই। তুমি তোমার 14 গোষ্ঠী বিক্রি করে হলে এবার টাকা দিতে হবে, নাইলে তোমাকে তোমার পিছনে কালকে দিকে লাগবে, পারলে আরও অ্যাডভান্স দেবে। তো ইসলাম আর ইসলামী অর্থনীতি আর এই অর্থনীতির পুঁজিবাদী অর্থনীতির পার্থক্য এখানে। ইসলাম বলতেছে তাকে না পারলে তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করো, ক্ষমা করে দেবে, দেখতেছো সে একবার পারতেছে না, নিশ্চয়ই তাকে ক্ষমা, কিন্তু এখানে ক্ষমার সুযোগ নেই, পুঁজিবাদীতে ক্ষমার সুযোগ। এইটা হলো মৌলিক পার্থক্য। দেখো এরপর বলতেছে কি ওয়ালা ইউকবালু ফিল মুআমালাতি কওলুল ফাসিক, এই কওলুল ফাসিক গ্রহণ করা হবে মুআমালার ক্ষেত্রে। ওয়ালা ইউকবালু ফি ইখবারি দিয়ানাতি ইল্লা কওলুল আদলি, এই দিয়ানাতের ক্ষেত্রে
দিয়ানাত মানে কি দ্বীনি বিষয়, দ্বীনি বিষয়ের ক্ষেত্রে শরঈ বিষয়ের বিধানের ক্ষেত্রে কোনো ফাসিকের কথা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। ইল্লা কওলুল আদিল, কার কথা ছাড়া? আদিলের কথা ছাড়া। একমাত্র তোমার দ্বীনি বিষয়ে, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দিন যত বিষয় আছে, এখানে কোনো ফাসিকের কথা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এখানে ব্যক্তি নিয়ে পরায়ণ হতে হবে। আচ্ছা, যেমন যত ধরনের দ্বীনি বিষয়ের সাক্ষীর আছে সবগুলোতে আদিল শর্ত, সবগুলো কি শর্ত? আদিল শর্ত। এই জেনা বলো, রজম, এই সেই যা আছে সবগুলোতে আদিল শর্ত, আদিল শর্ত। একমাত্র রুখসত দিছে আদালতের ব্যাপারটা নেখার ক্ষেত্রে, কারণ নেখাকে সহজ করার জন্য। কথা বুঝতে পারছো? মানে জেনার যাতে কম হয়, নেখা যাতে বেশি হয় এবং সহজ হয়, এই জন্য এখানে আদাল। কারণ তুমি বিয়ে করতে চাচ্ছ, তুমি একজন আদালের পুরো এলাকা খুঁজে পাচ্ছ না, তুমি এখন বিয়ে করবে কেন? তুমি তো বিপদে পড়ে গেছো। এখন এইরকম কঠিন মুহূর্তের মধ্যে করার কিছু থাকবে না। বিয়ের উৎসাহিত করার জন্য এক্ষেত্রে ফাঁসেক হলেও তার কথা, তার সাক্ষী হয়ে যাবে গ্রহণযোগ্য, তার সাক্ষীতে বিয়ে হয়ে যাবে। সাক্ষী ছাড়াও যেখানে বিয়ে হয়ে যাচ্ছে সেখানে ফাঁসেকে সাক্ষ্য দিলেও বিয়ে হয়ে যাবে। বুঝতে পারছো? মানে বিয়ে ক্ষেত্রে সহজ করে দিচ্ছে বিধান। ওয়ালা ইয়াজুজু আন ইয়ানজুরা রাজুলুন মিনাল আজনাবিয়্যাতি ইল্লা ওয়াজহিহা ওয়া কাফাইহা। আরেকটা মাসলা আসছে, ওয়ালা ইয়াজুজু জায়েজ না আন ইয়ানজুরা রাজুলু, কোনো পুরুষের দৃষ্টি দেওয়া, মিনাল আজনাবিয়্যা, কোনো আজনবীর দিকে, কোনো মহিলার দিকে দৃষ্টি দেওয়া, এটা কিনা জায়েজ নাই। ইল্লা ইলা ওয়াজহিহা ওয়া কাফাইহা, শুধু তার চেহারা এবং তার হাতের দিকে দৃষ্টি দেওয়া কি আছে, জায়েজ আছে। তার মানে মাসলা এটা তার চেহারা এবং হাত দেখতে বলতেছে না, এখানে কি অমো বলবো, সবগুলো মানে অমো বলবো, মাসালা দিচ্ছে সবগুলো জায়েজ হবে না। এই বলছো জরুরতান মাসালা, এখানে এটা এক শব্দ লিখে রাখবা। এই মাসালা আনলে এটা আম মাসালা না, এটা মহিলার দিকে শুধু হাত, চেহারা আমার হাত দেখা যায়, এই মাসালা আম না। হ্যাঁ হ্যাঁ, অমমে বলবো না, এটা থেকে বাঁধার সুযোগ আছে, বান্ধা যদি চেষ্টা করে আর কি। হ্যাঁ, এক বুজুর্গ বলতেছে যার অন্তরে তাকওয়া আছে সে তাকে, এবং যার অন্তরে এটা ঢুকছে যে আল্লাহ তাআলা তো আমার জন্য সব নিয়ামত রেখে দিয়েছে, আমি ওই নিয়ামতের জন্য আমি অপেক্ষা করতেছি, ঠিক আছে। তারকে যদি বলা হয় তোমার পাশে আসমান থেকে ফুর নামছে, তবু এদিকে তাকাবে, কারণ তার অন্তর মজবুত হয়ে গেছে কি আমার জন্য তো আল্লাহ তাআলা ওখানে দেওয়ার কথা বলছে। ওয়াহুর মাইন, এগুলো দেখানে দেওয়ার কথা না, নিশ্চয়ই ওগুলো না, সে এদিকে তাকাবে না, যার অন্তর দৃঢ় হয়ে গেছে। একজন প্রফেসরের একটা লেখা পড়ছিলাম, মালয়েশিয়াতে ওনার থিসিস পড়া হচ্ছে, ওনাকে আগে করতেছিলাম সম্ভব। তো ওনার থিসিস, এগুলো প্রত্যেকটা গবেষকের থিসিসগুলো পড়া হয়। একটা মেয়ে পড়তেছে, মহিলা পড়তেছিল। তো ওনার থিসিস যখন পড়তেছে, স্বাভাবিকভাবে ওনার সবাই যার থিসিস করতেছে ওনার দিকে তাকাচ্ছে, পাঠ করতেছে একজনে, সব গবেষকদের সামনে বসে আছে। তো ওই গবেষকটা ওনার থিসিস যখন পড়া হচ্ছে একবারের জন্য তার দিকে তাকায়। তো ওইটা শেষ করে যখন উনি বাহিরে আসছে, যখন ওনার থিসিস পড়া হচ্ছে, বাকিরা সব ওনার দিকে তাকাচ্ছে না, উনি তো ওনার থিসিস পড়া হচ্ছে, ওনার ভালো হচ্ছে, এটা কীরকম, উনি মাথাটা নিচু করেই আছেন। তো ওনাকে শেষ করে জিজ্ঞেস করতেছে আপনার থিসিস পড়া হলো, আপনি একবারও ওনার দিকে তাকালেন না, এটা কারণ বলতেছে আল্লাহ তাআলা তো বলেছেন যে উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু চেহারা সবুজ হবে কিয়ামতের দিন, যেগুলো তাদের রবের দিকে তাকিয়ে থাকে। তো ওই রকম চেহারা তাদের হবে যারা নিজের সব চোখকে তো আল্লাহ তাআলা সেই ধরনের নিয়ামত দিবেন না, যেই ধরনের যারা চক্ষুকে হেফাজত করতে পারছে এদেরকে আল্লাহ তাআলা দিবেন। তো ওই কথাটা উনি এখানে অবস্থা করছে, এখানে লেখা আছে। তো দেখো এই মশলা ওয়ালা ইয়াজুজু আন ইয়ানজুরা রাজুলু মিনাল আজনাবিয়্যাতি, কোনো আজনবীর দিকে তাকানো জায়েজ নাই, ইলা ওয়াজহিহা ওয়া কাফাইহা, জরুরতান, শুধু তার চেহারা এবং হাতের দিকে তাকানো কি আছে, জায়েজ আছে। এখানে আরেকটা মশলা তোমাদের মনে রাখতে হবে, যে মশলাটা এখানে আর বিস্তারিত আলোচনা করে নেই। মহিলার সতর কতটুকু? মহিলার সতর হানাফি এবং মালিকি, হানাফি এবং মালিকি মাযহাব, এই দুই মাযহাবের মধ্যে মহিলার
পুরা জিসিম সতর, হাত এবং চেহারা ছাড়া। হাত এবং কি ছাড়া? চেহারা ছাড়া। এই দুইটাকে আল্লাহ তাআলা মানে এই দুইটা হলো ইয়ার সতরের অন্তর্ভুক্ত নয় বিধায় প্রয়োজনে এগুলো দেখা কি আছে যায় আছে। বিচার করতেছে বিচারকের এর কার বিরুদ্ধে সেই মামলাটা দিচ্ছে, ওনাকে দেখতে হবে না মেয়েটা দাঁড়ায় আছে, দেখি উনি দাঁড়াইছে নাকি ওনার বোন এসে দাঁড়াচ্ছে, ঠিক আছে? এগুলো যাচাই বাছাই করা দরকার। তুমি একজন মহিলার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, এটাকে আদৌ ওই মহিলা কি না, এটা এরকম জরুরতের মুহূর্তে দেখা যায়। তো কি দেখা যায়? চেহারা এবং হাত। হানাফি এবং কিন্তু শাফি এবং হাম্বলি মাযহাব, এই দুই মাযহাবের মধ্যে পুরা জিসিম সতর। আমার দলিল হলো ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা মা যহরা মিনহা, ওয়ালা ইউদিনা তারা তাদের জিনত সৌন্দর্যকে প্রকাশ করবে না ইল্লা মা যহরা মিনহা, শুধু যা প্রকাশ করা জায়েজ, যা প্রকাশ করা যায় এগুলো ব্যতীত। তো যা প্রকাশ করা যায় কোনগুলা জাহির করা যায় সেগুলো দ্বারা ওনারা বলা দিয়েছে কি হাত এবং কি চেহারা এবং মুখ না, চেহারা এবং হাত, ঠিক আছে? এগুলো জাহের করতে হবে ইল্লা দিয়ে যেহেতু আল্লাহ তাআলা ইস্তেসনা করেছেন, যা জাহের প্রকাশ করা যায়। তো কি প্রকাশ করা যায়? তো এখান থেকে মোরাদ নিয়েছেন কি মানুষকে তায়িন করার, চিহ্নিত করার মাধ্যম চেহারা, ঠিক আছে? এই জন্য এগুলা পর্দার অন্তর্ভুক্ত নয় যেহেতু আল্লাহ তাআলা ইস্তেসনা করেছেন। কিন্তু শাফি হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহিম ওনারা আয়াত দিয়েছে কি ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন, যদি তোমরা তাদের কাছ থেকে কোনো কিছু চাও সেক্ষেত্রে ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, পর্দার আড়াল থেকে চাও, পর্দার আড়াল থেকে, তুমি পাশে ওই পাশে, ঠিক আছে? মানে পুরো দস্তুর। তো এই আয়াত থেকে ওনারা মোরাদ দিয়েছে কি মহিলার পুরা জিসিম কি পুরা জিসিম সদর পুরা থাকতে হবে। তা এই পার্থক্য দেখো। তো এই দৃষ্টিকোণ থেকে আহনাফের মধ্যে চেহারা হাত এগুলো যায় আছে, খোলা রাখা কি আছে, যেহেতু এগুলো সদরের অন্তর্ভুক্ত না, মহিলা চাইলে এগুলো কি রাখতে পারে, খোলা রাখতে পারে। তবে বর্তমান উলামায়ে কেরাম এবং আগের যুগে যারা আছে ওনারা সবাই এই ব্যাপারে ইজমা হয়ে গেছে যে ফেতনা ছড়ানোর তো শুরু হয় চেহারা দিয়ে। মানে ফেতনা যে হচ্ছে এটা তো নজরের মাধ্যমেই তো হচ্ছে নাকি? এই জন্য বলতেছে যদিও বা সতর হানাফিদের মধ্যে যদিও বা চেহারা সতর অন্তর্ভুক্ত নয়, তবু চেহারা কি করতে হবে, ঢেকে রাখতে হবে ফেতনা থেকে বাঁচার জন্য। ফেতনা থেকে বাঁচার জন্য তার চেহারা ঢেকে রাখতে হবে। আচ্ছা, কি জরুরতানের যতবার প্রয়োজন হবে ততবার দেখতে পারবে, বুঝতে পারছো? এই জন্যই তো দেখা যাবে না। হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে তো জরুরি। বিয়ের ক্ষেত্রে এটা হচ্ছে অনেক বড় জরুরত, ঠিক আছে? বিয়ের উদ্দেশ্যে আবার তুমি সবাইকে ঘুরে দেখতে পারবে, মানে যাকে সিলেক্ট করবে তাকে টাকা হ্যাঁ টাকা একটু বেশি, হ্যাঁ টাকা থেকে দেখা যায় টাকা লাগে অনেক, 3-4 হাজার টাকা দিতে হবে হাদিয়া। হাদিয়া ছাড়াও দেখা যায়, হ্যাঁ অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করতে পারতেছে না, শুধু দেখতেছে গত 2 বছর ধরে শুধু দেখতেছে। বুঝি নাই কান চেহারার অন্তর্ভুক্ত কিনা? তো কান কিন্তু মাসেহের ক্ষেত্রে কিন্তু এই মশলা আসে, অজুর মশলার ক্ষেত্রে, ঠিক আছে? তো আমাদের মতে কিন্তু কান কি আসবে না, কেউ কি এটাকে চেহারা অন্তর্ভুক্ত বলেছে, এটা সহজ আমাদের মতে। তবে কান মাসে, কান যদি চেহারা অন্তর্ভুক্ত হতো এটা সব খরচ হয়ে যেত, কিন্তু কান আমাদের মধ্যে কান মাসে এটা মোস্তাহাব, কান মাসে গর্দান মাসে। তো মুহরম ব্যক্তির ক্ষেত্রে কি ওটা গণ্য হবে? সদর যেগুলো বলতেছে মুহরম ব্যক্তির ক্ষেত্রে তো জ্ঞান নেই, কোন কিসের? যারা দেখতে পারবে, ও এই যারা দেখতে পারবে, এই মাসলা এটা মনে রাখিও। এটা হচ্ছে গায়রে মাহরামের জন্য তো জরুরত, আমরা গায়রে মাহরামকে দেখতে পারবো যে দেখা যায় কতটুকু চেহারা এবং হাত, কিন্তু যারা মাহরাম নিজের বোন মা এদের কিন্তু কতটুকু দেখা যায়, এদের হাত পা এবং হচ্ছে চুল, চেহারা, বুকের উপরিভাগ, ঠিক আছে?
শুধু একেবারে যেগুলো মূল সতর এই জায়গায়, কারণ এগুলো রক্ষা দিচ্ছে শরীয়তে। কারণ একই ঘরের মধ্যে যখন বসবাস করে তখন এগুলো থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যায়, কথা বুঝতে পারছো, নজরের মধ্যে চলে আসে। আর দেখাটা এই জন্য জায়েজ দিছে, যেহেতু দেখলে তাদের মধ্যে শাহওয়াত সৃষ্টি হবে না। আল্লাহ তাআলা এই ধরনের কি দেয় নাই, শাহওয়াত দেয় নাই, মাহরামের প্রতি যে শাহওয়াত সৃষ্টি হবে এই জন্য। মাসলা দেখি আসে কিনা, এটা থাকতে পারে সম্ভবত। আচ্ছা পড়ো না, পড়ো সামনে। এই ওয়ালা ইয়াজুজু আন ইয়ানজুরা রাজুলু মিনাল আজনাবিয়্যতি ইল্লা ইলা ওয়াজহিহা ওয়া কাফাইহা ফাইন কানা লা ইয়ামানু মিনাশ শাহওয়াতি লাম ইয়ানজুর ইলা ওয়াজহিহা ইল্লা লিহাজাতিন। আচ্ছা, ফাইন কানা লা ইয়ামানু, যদি তার মধ্যে যদি আমন না থাকে, যদি সে যদি কিনা হয় নিরাপদ না হয় মিনাশ শাহওয়াত, শাহওয়াত থেকে, তাহলে লাম ইয়ানজুর, সে তাকাবে না ইলা ওয়াজহিহা, তার চেহারার দিকে। এমনিতে দেখার প্রয়োজন, ঠিক আছে, সে দেখতে পারবে না কি ছাড়া, যদি তার শাহওয়াত যদি দেখতে পারবে, যদি শাহওয়াত না থাকে, আর যদি শাহওয়াত থাকে তাকাবেও না। তাকাবে। ইল্লা লিহাজাতিন, তবে যদি কি থাকে, যদি অতীব প্রয়োজন হয় তখন শাহওয়াত থাকলেও তাকাইতে পারবে, যেমন বিচারকে বিচার করার সময়। এগুলো হলো মূল হাজত, ঠিক আছে। হাজত তেমনও হয়, সবগুলোকে আবার হাজত বানানো যাবে না। স্বাভাবিক প্রয়োজনীয়তার ক্ষেত্রে কি এগুলো হলো হাজতের অন্তর্ভুক্ত নয়। স্বাভাবিক প্রয়োজনীয়তা, মুআমালাতের ব্যাপার আছে, আরও অনেক কিছুর ব্যাপার আছে না, এগুলো হাজতের অন্তর্ভুক্ত না। এক্ষেত্রে যদি আমন না থাকে নিজের উপর, মানে শাহওয়াতের, তাহলে সে তাকাইতে পারবে না, এমনিতে তাকাইতে পারবে প্রয়োজনে। আচ্ছা, ওয়ায়াজুজু লিল গাযী, এই মাসলা আসছে, কাজীর জন্য জায়েজ আছে ইদা আরাদা আন ইয়াহকুমা আলাইহা, যখন সে কোনো মহিলার উপর কি করবে, ফয়সালা করার ইচ্ছা করবে, তখন তার জন্য জায়েজ আছে কি করা, কি জায়েজ আছে, ওয়ায়াজুজু আন ইয়ানজুরা, নজর দেওয়া কি আছে, জায়েজ আছে, এটা মাসলা কি। ওয়ালি শাহিদি, শাহিদ মানে কি, সাক্ষী দানকারীর জন্য জায়েজ আছে ইদা আরাদা শাহাদাতা আলাইহা, যখন সে শাহাদাতের সালা আলা আসছে না, যখন ওই মহিলার বিপক্ষে কি দিবে, ওই মহিলা, একজন মহিলার বিপক্ষে তুমি সাক্ষী দিচ্ছ, তুমি যদি না জানো যে আসলে ওই মহিলা কিনা, তখন এটা একটা বিপরীত হয়ে যাচ্ছে না, এই জন্য তাকে দেখা তোমার জায়েজ। আন্নাজরু ইলা ওয়াজিহিহা, তখন এই মাসলা আসছে, এটা আন্নাজরু ইলা ওয়াজিহা, ফাইল এটা দল হয়ে যাবে, ওই মহিলার চেহারার দিকে নজর দেওয়া কি আছে, জায়েজ আছে। ওয়া ইন খাফা আন ইয়াশতাহিয়া, এই যদিও তার শাহওয়াতের সে ভয় করে, বিচারক, সাক্ষী, সাক্ষ্যদানকারী এরা যদি ভয় করে যে আমি তার দিকে থাকলে আমার কি হবে, শাহওয়াত হবে, তবু তার দেখা গিয়েছে তোমার শাহওয়াত হলো শাহওয়াত, তবু তুমি তাকাও, কারণ তুমি ভুল মশালা ফলো দিচ্ছ কিনা, রায় দিচ্ছ কিনা, এই জন্য ওগুলো হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের হাজত। ওয়ায়াজুজু লিত্তাবিবি, তবিবের জন্য জায়েজ আছে, তবিব মানে কি, ডাক্তারের জন্য জায়েজ আছে আইয়ানজুরা, দৃষ্টি দেওয়া, ইলা মাউদিহি, এমন স্থানে, মাউদিল মারদি মিনহা, ওই মহিলার মরদের স্থান, ওই মহিলার রোগের স্থানে নজর দেওয়া কি আছে, যাই অপারেশন করতেছে না, তারপর আর বিভিন্ন কাটাকাটি আর কত ধরনের কাজ করতেছে। তো এটার একটা সুবুত ওলামায়ে কেরামগণ দিয়েছেন যে একটা কাপড় পরিধান করাবে, যতটুকু মানে ওই মহিলার জন্য একটা কাপড় পরিধান করাবে, অ্যাভেলেবল কাপড় আছে, ড্রেস আর কি, পুরো একটা জুব্বার মতো কাপড় আর কি, এগুলা যে 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 জায়গার মধ্যে সে অপারেশন করবে, কাজ করবে, ওই জায়গাটা কেটে ফেলবে, শুধু ওই জায়গাটাতে তার জন্য জায়েজ। এই জন্য ডাক্তারদের শরীরের মশলা জানতে হয় বেশি, কারণ সে তো মানবজ্ঞ নিয়ে কাজ করে, ঠিক আছে। একজন রুগী সাকারাত চলতেছে, তাকে এক মুহূর্তে সে কী বলবে, তার সামনে মরে যাচ্ছে, সে যদি মশলা না জানে সে বলতে পারবে না যে আপনি কী পড়েন, কালেমা পড়েন, ঠিক আছে। রুগীদের, ডাক্তারদের এরকম জটিল মশলাগুলো জানা দরকার। একটা মেয়ে এসে অপারেশন করতে যাচ্ছে, ঠিক আছে, সে তার সন্তান নষ্ট করে ডাক্তাররা টাকার লোভে কেটে ফেলতেছে, অহরহ ইয়াগুলা, এই যে সিজার হচ্ছে, সিস কেটে ফেলা, এগুলো কেন করতেছে, সকলে টাকার লোভে করতেছে। কারণ যে নর্মালাইজ হলে 2000 বা সর্বোচ্চ 5000, আর যদি কাটতে পারে 20,000, হ্যাঁ, ইট উইল বিকাম হিজ পকেট, তার পকেট ভারী হবে যদি কেটে ফেলতে পারে, মানে তো ও মরলে মরে যায়, আমার পকেট তো গরম হবে। এই জন্য ডাক্তারদের শরঈ ডাক্তার হওয়া, দ্বীনি জ্ঞান থাকা, এটা অধিক প্রয়োজন। সে যদি শরীরের মশলা না জানে, সে দেখবে যে তাকে পুরো উলঙ্গ করে ফেলতেছে কাজ করার জন্য। এখন রুগী তো জানে না, সাধারণ রুগী মশলা জানে না, সে সে বাঁচার জন্য সে তখন নিজেকে উৎসর্গ করে দিছে, যা করার তা করতেছে। সে যদি মশলা জানে, সে এতটুকু পরিমাণ কাপড় পরিয়ে এতটুকু পরিমাণ কাটবে, কারণ তার তো একটা নির্ধারিত সীমা আছে, তার কতটুকু কাটতে হবে, ওই পরিমাণেই সে কাটবে, কথা বুঝতে পারছো। এরকম আরও অনেকগুলো মশলা আছে। একটা মেয়ে সে
শরীর যারা অ্যালম আছে সে কখনো এই মেয়েটাকে সাপোর্ট করবে না, যে সে বলবে যে আপনার এই মুহূর্তে এই সন্তান নষ্ট করাটা আপনার জন্য হারাম, আপনি কাতেল হবেন। এই মশলাটা সে নিজে জানান, ওকে কী বলবে? ওকে বলবে যে মানে আর টাকা পয়সা লেনদেন করে ফেলবে, কারণ ওই সময় তো ওরা টাকা দেওয়ার জন্য প্রস্তুত, সন্তানটা নষ্ট করতে হচ্ছে। স্বামীর সাথে মনোমালিন্য হয়ে গেছে, ও আর সন্তান নিবে না ওর, অথচ সন্তানের রু চলে আসছে। এরকম অনেক অহরহ ঘটনা আছে। কিন্তু ডাক্তারদের যেগুলো মেডিকেল সায়েন্টিফিক্যালি যেগুলো মশলা আছে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার টেস্ট টিউব বেবি, টেস্ট টিউবের সন্তান হচ্ছে একজনের বীর যদি আরেকজনের এইভাবে সন্তান তৈরি করতেছে, এই ধরনের এগুলো শরীরে একটা সমর্থন করে না, ডাক্তার কিছু বলে যাচ্ছে কাছে। তো ডাক্তারদেরকে নিয়ে সেমিনার করতে হবে আর কি। ওয়ায়াজুজু লিল মারআতি আন তানজুরা মিনার রাজুলি ইলা মা ইয়ানজুরু ইলাইহি আর-রাজুল। কি মাসলা? আচ্ছা বাদ করছে। হ্যাঁ না, নজর দৃষ্টি দিতে পারবে, সে যদি এখন না না ধরে সে কাজ কেমনে করবে, মানে সে তার শরআন শরীয়তের সে ক্যাপ পরবে না, হাতে গ্লাভস পরে যতটুকু পরিমাণ তার কাজ হাজত প্রয়োজন ততটুকু সে করতে পারবে। এখতেরাজ করতে হবে, এক কথায় হলো তার মধ্যে তাকওয়া থাকতে হবে। ঠিক আছে, শরীয়তে অনেক বিষয় জায়েজ দিছে এরকম কঠিন মুহূর্তের মধ্যে। এখন যার তাকওয়া নাই সে সীমা লঙ্ঘন করতেই পারে। ঠিক আছে, আরেকটা ওই যে গোস্ত খাওয়ার ইয়ে দিছে, ফামানি আতাদা বা জালিকা ফালাহু আযাবুন আলীম, এরপর যে সীমা লঙ্ঘন করবে তার জন্য হচ্ছে কঠিন শাস্তি আছে। আল্লাহ তাআলা তো সুযোগ দিছে, তুমি মরে যাচ্ছ, শুকরের গোস্ত ছাড়া কিছু নাই, 2 টুকরা খাইলে বাঁচবে, তুমি ওই 2 টুকরা খাও, 3 টুকরা খাইও না। আর ওইদিকে সীমা লঙ্ঘন করলে তোমার যান বাঁচানোর জন্য যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু খাইতে পারবে। এক পরিমাণ সুযোগটা সরিয়ে দিচ্ছে, মানে আল্লাহ তাআলা তকলিফ দেন নাই এক কথায় ইনসানকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যতটুকু বান্দা পারবে এর সেই অতিরিক্ত কিছুই দেয় নাই। তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছো না, বসে যাও, বসতে পড়তে না পারলে শুয়ে যাও। এরপরে মাসলা আসছে কসরের মধ্যে গিয়ে তুমি ব্যস্ত থাকবে, আল্লাহ বলছে তুমি ওখানে কষ্ট হবে, তুমি একটু নামাজ কমায় পড়ো, রোজা রাখতে না পারলে একটু বড় করিও। এটা কতটা সুযোগ করে দিছে, সবগুলো হচ্ছে বান্দার সামর্থ্যের মধ্যে এনে দিছে, এর বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু চাপিয়ে দেন নাই। তুমি পারতেছো না, মরে যাচ্ছ, খাওয়ার সুযোগ করে দিয়েছে, হারাম খাওয়ার সুযোগ আছে নির্ধারিত যতটুকু পরিমাণ, সবগুলো তাহলে সুযোগ দিয়েছে। আচ্ছা, ওয়ায়ানজুরু রাজুলু মিনার রাজুলি ফি জামিই বাদানিহি ইল্লা মা বাইনা সুররাতিহি ইলা রুকবাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেরকম সবগুলোতে আমাদেরকে সামর্থ্যের মধ্যে রক্ষা দিয়েছে, সামর্থ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আদেশ করেছেন এমন কোনো আদেশ করেন নাই যেটা বান্দার সামর্থ্যের বাইরে, যেটা বান্দার উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ আলামিন, রহমত, যেটা সে উম্মত যতটুকু পারবে এর মধ্যেই। উম্মত পারতেছে না, 3টা রোজা রেখে ফেলতেছে একসাথে, বলতেছে তোমরা কি আমার মতো পারবে? আইয়ুকুম মিসলি, ওরা নিষেধ করে দিচ্ছে, কারণ ওরা মনে করছে ফায়দা রসুল উম্মতের উপর ওয়াজিব, ফায়দা রসুল তো উম্মতের উপর কি নয়, ওয়াজিব নয়, ফৌজ রসুল উম্মতের উপর ওয়াজিব, তোমরা করো বলে তখন খরচ হবে যেটা। নবীজি নিজে করতেছে, নবীজি নিজে করা, একাধিক নেকা করা, এগুলো সম্পূর্ণ রসুলের উপর ফেলে রসুল, নবীজিকে বলছে তোমরা করো, ফেলে রসুল উম্মতের উপর কিনা ওয়াজিব নয়। শাফি মাযহাবের মধ্যে ফেলে রসুল উম্মতের উপর ওয়াজিব, কিন্তু আহনাফের মধ্যে ফেলে রসুল উম্মতের উপর কিনা ওয়াজিব নয়, ফৌজ রসুল উম্মতের উপর কবুল করলে তখন ওয়াজিব হবে। এখানে আমল সিঙ্গে নিয়ে যে লম্বা আলোচনা আছে, হ্যাঁ একাধিক বিয়ে করে যাবে না, এখন তো ওনার রসুল দিচ্ছে, এমনি বলছে রসুল পাকের অনেকগুলো ফেল আছে যেগুলো উম্মতের উপর কি ওয়াজিব, ওগুলোর উপর তো ইয়ে আছে, এগুলো মাসলা কেন আসবে, এগুলোতে নিষেধাজ্ঞা আছেই, এমনি অন্যান্য মশলার ক্ষেত্রে বলছে। চার ব্যাপারে আছে না, কোরআন আয়াত আছে না, ওটা কেন আসবে, এটা একটা বুঝার জন্য বলতেছি তোমাদেরকে। ওয়ায়ানজুরু রাজুলু মিনার রাজুলি, একজন পুরুষ আরেকজন পুরুষকে কতটুকু দেখতে পারবে। ওয়ায়ানজুরু রাজুলু মিনার রাজুলি ফি জামিই বাদানিহি, তার সমস্ত শরীর দেখতে পারবে, ইল্লা মা বাইনা সুররাতিহি ইলা রুকবাতিহি, তার নাভি থেকে হাঁটু পরিমাণে যেটা তার মূল সতর এতটুকু সে দেখতে পাবে, একজন পুরুষ আরেকজন পুরুষকে দেখতে পারবে না। বাকি জিসিম দেখলে কোনো কিনা অসুবিধা, দেখতে পারবেন, দেখতে বলতেছে না, মানে প্রয়োজনে দেখলে কোনো কিনা অসুবিধা নাই, বা নজর পড়লে কোনো অসুবিধা নেই। ওয়ায়াজুজু লিল মারআতি আন তানজুরা মিনার রাজুলি ইলা মা ইয়ানজুরু ইলাইহি আর-রাজুল, ওয়ায়াজুজু জায়েজ লিল মারআতি, মহিলার জন্য আন তানজুরা মিনার রাজুল, পুরুষের দিকে দৃষ্টি দেওয়া, মহিলা পুরুষের দিকে দৃষ্টি দেওয়া কি আছে, জায়েজ আছে। কতটুকু এই দৃষ্টি দেওয়া মানে সবগুলো মাসালা না, বলতেছি এটা জরুরত, প্রয়োজনে যদি দেখে কতটুকু দেখতে পারবে। ইলা মা ইয়ানজুরু ইলাইহি আর-রাজুল,
ইলামা অতটুকু পর্যন্ত ইয়ানসুর ইলাইহি রজুল, পুরুষ যা দেখে, পুরুষকে দেখতে হবে। এই পুরুষ তার দিকে যা দেখে, মানে একজন পুরুষ আর একজন পুরুষকে যতটুকু দেখে দেখা যায় ওই পরিমাণে স্থান মহিলারও দেখাই আছে, মহিলার দেখাও যায়। এক কথায় সতরের বাইরে যেগুলো আছে সেগুলো দেখা যায় মহিলার আহনাফের মধ্যে যেহেতু চেহারা এবং হাত সতরের অন্তর্ভুক্ত নয়, প্রয়োজনে এগুলো দেখা গিয়েছে যাই আছে। তো পুরুষের এগুলোর বাইরের অংশ যেহেতু এগুলো সতরের বাইরে, এগুলো দেখা গিয়েছে যাই আছে। ওয়াতানজুরুল মারআতু মিনাল মারআতি, এই একজন মহিলা আরেকজন মহিলাকে কতটুকু দেখতে পারবে। হ্যাঁ, কাল্লি ওয়াতানজুরুল মারআতু মহিলা মিনাল মারআতি, একজন মহিলা আরেকজন মহিলার দিকে ইলা মা কতটুকু পর্যন্ত ইয়াজুজু লিররাজুলি আন ইয়ানজুরা ইলাইহি মিনার রাজুল। এই কি বলছে মাসালা খেয়াল করো। ওয়াতানজুরুল মারআতু মহিলার দেখা যায় আছে, তানজুরুল মারআতু মিনাল মারআতি, একজন একজন মহিলা আর একজন মহিলাকে দেখা গিয়েছে। হ্যাঁ, এখানে একটা আবার দিকে আছে। দেখি কিরকম আছে। কই আচ্ছা, তোমাদের এখানে মনে হয় এবার বাদ করছে। এবার একটু এটা মিলে নেয়, এবার মিলে ওয়াতানজুরুল মারআতু মিনাল মারআতি, মহিলার এখানে মাসালা সেটা মহিলার দিকে দৃষ্টি দেওয়া কি আছে যাইছে ইলামা এই পর্যন্ত ইয়াজুজু লিররাজুলি, যেটা পুরুষের জন্য যাই আছে, যা পুরুষের জন্য যাই আছে আন ইয়ানজুরা ইলাইহি মিনার রাজুল, একজন পুরুষের একজন পুরুষের দিকে যেরকম দৃষ্টি দেওয়া, যতটুকু দৃষ্টি দেওয়া কি আছে জায়েজ আছে। মহিলার ওই মহিলার দিকে ওই পরিমাণ দৃষ্টি দেওয়া কি আছে জায়েজ আছে, মানে তাদের হাজতের প্রয়োজনে ওই পরিমাণ নজর দেওয়া কি আছে। কারণ এক জায়গায় থাকতে মহিলার এতটুকু নজর পড়ে যেতেই পারে, এটা মহিলার সাথে মহিলার নজরিয়াদের ক্ষেত্রে। কথা বুঝতে পারছো? অর্থাৎ মূল জায়গাটা মানে মূল সতর একেবারে যেটা পুরুষের সতর, ওই রকম সতর একজন একজনের দেখা কিনা জায়েজ হবে না। বাকি একজন পুরুষের জন্য একজন পুরুষের যে যতটুকু দেখা যায় একজন মহিলার এই পরিমাণ দেখা কি আছে জায়েজ আছে। ওয়ানজুরুর রাজুলু মিন আমাতিহি, এই পুরুষের তার দাসীর দিকে দেখা যায় আছে আল্লাতি তাহিল্লু লাহু, তার জন্য হালাল। তাহিল্লু মানে কি, ওই আমাতটা হালাল লাহু তার জন্য, ওয়াজাউজাতুহু এবং তার স্ত্রী তার জন্য হালাল, ইলা ফারজিহা ফরজ পর্যন্ত। ঠিক আছে, মহিলার স্বামীর জন্য তার দাসীর দিকে তার স্ত্রীর দিকে দেখা কি আছে জায়েজ আছে, ইলা ফরজিহা তার লজ্জাস্থান পর্যন্ত দেখা কি আছে জায়েজ আছে। তবে যারা এটা দেখায় তাসাউফের আলোচনায় আসছে আর কি, এই মাসলায় ওই তাফসীরে নাইমির মধ্যে তাসাউফের আলোচনা নিয়ে আসে। সো যারা এলম পান, মানে মানুষের তো শাহওয়াতের কারণে অনেক কিছু করে ফেলে, তো নজর দেওয়া যেহেতু যাই আছে, এটা থেকেও খালি থাকে না, এই কাজের মধ্যে অনেকে ওয়াকিয়া হয়ে যায়। তবে বলতেছে যারা এলমওয়ালা এরা কখনো এই কাজ করবে না, কারণ ফরজের দিকে নজরের কারণে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় এবং এলমের মধ্যে নোকসানি আসে, এরকম একটা নুকতা পাওয়া যায়। এরপর মশলা দেখ ওয়ানজুর রাজুলু মিন যাওয়াত মাহারিমিহি ইলাল ওয়াজহি ওয়ার রাসি ওয়াস সাদরি ওয়াস সাকি, এমনকি মনে রাখবা মশলা শুধু স্ত্রীর ফরজ না, নিজের ফরজের দিকেও দেখা থেকে এহতিয়াত করতে হবে। মশলা জানা আছে তো? মানে ওয়াশরুম করার সময় নিজের লজ্জাস্থানের দিকেও যেন নজর না পড়ে।
কারণ নজরের মধ্যে একটা নূর আছে, এই নূরটা উঠে যায় এরকম কিছুতে নজর পড়লে, মানে এবাদতের স্বাদটা কমে যায়। মানে যেটা তোমার তেলাওয়াতের সময় মন দিয়ে তেলাওয়াত করলে যে একটা চোখের পানি আসবে বা একটা অন্তর নরম নিয়ত হয়ে যাবে, এটা তোমার কিছু কাজ করলেই যখন এটা এরকম একটা অন্তরের অবস্থান সৃষ্টি হবে, এই ধরনের আমার নজরের কারণে এটা আবার চলে যাবে, আবার অন্তর্শক্ত হয়ে যাবে, আর চোখে পানি আসবে না। এটা আবার অন্তরকে আবার ওই জায়গার মধ্যে আনতে আবার সময় লাগবে, ট্রিটমেন্ট করতে হবে আবার। এই জন্য ওই ধরনের নজরিয়া থেকে যদি চোখে হেফাজত রাখা যায়, অন্তরে একটা শিথিলতা থাকে, ইতমিনান থাকে। এহতিয়াত করতে হবে আর কি, চেষ্টা করতে হবে আর কি। ওয়ায়ানজুরু রাজুলু মিন যাওয়াদি মাহারিমিহি ইলাল ওয়াজহি ওয়ার রাসি ওয়াস সাদরি ওয়াস সাকিন ওয়াল আদুদাইন। আচ্ছা, পুরুষ তার মাহরামকে কতটুকু দেখতে পারবে? তার মাহরাম, মা, বোন, হ্যাঁ, ফুসু, আত্মীয় যারা আছে। ওয়ায়ানজুরু রাজুলু, ব্যক্তি নজর দিবে, মিন যাওয়াদি মাহারিমিহি, তার মাহারিম, জাতে মাহারিম যারা আছে, মাহরামদেরকে, ইলাল ওয়াজহি, তাদের চেহারা, ওয়ার রস, মাথা, ওয়াস সদর, বুক, ওয়াস সাকিন, সাকিন মানে কি? ওয়ালা আদুদাইন, আদুদাইন মানে রান, বাহু, এগুলা কি? রান, বাহু, হাতের বাহু, হ্যাঁ, তারপর হচ্ছে পায়ের বাহু, পায়ের রান না, এমনি এখানে নিচে থোর, এগুলো আর কি, ঠিক আছে? এগুলা এইরকম জায়গাগুলো দেখা, এই পর্যন্ত নজর দেওয়া কি আছে? জায়েজ আছে। প্রয়োজনে একই জায়গায় থাকলে নজর পড়ে যায়, এগুলো থেকে এহতিয়াত করাটা কঠিন হয়ে যায় মাহারামদের মধ্যে। এই জন্য এগুলো দিকে নজর পড়লে কোনো কিনে অসুবিধা নেই। মানে এমনটা না যে আমি এদিকে নজর পড়ে গেলাম, আমি গুণাগার হয়ে গেলাম, ঠিক আছে? এই এতটুকু নজর পড়লে কোনো কিনে অসুবিধা নাই, এগুলো গুণা অন্তর্ভুক্ত হবে না। তো তবে সতর দিকে এতরাজ করতে হবে, সতরের জন্য নজর, কারণ এগুলো তো রান, বাহু, এগুলো তো সকল সতরের অন্তর্ভুক্ত, এগুলো এদিকে নজর। এতটুকু যাই দিচ্ছে, মাথা, চুল, চেহারা, বক্ষের উপরে ভাগ আর কি, বক্ষ, তারপরে এরকম জায়গা। ওয়ালায়ানজুরু ইলা যহরিহা ওয়াবাতিনিহা বলে দিচ্ছি তো। ওয়ালায়ানজুরু ইলা যহরিহা, তার পিঠের দিকে নজর দিবে না, ওয়াবাতিনিহা তার পেট, ও ফাখিযিহা এবং তার ফাখিয কি রান, হ্যাঁ, এই উরু আর কি, এগুলোর দিকে কি দিবে না? নজর দিবে না। ওয়ালা বাসা, অসুবিধা নাই, বিআই ইয়ামাসা মা জাযালাহু আয়ানজুরু ইলাইহি মিনহা, স্পর্শ করতে কিনা যায়, মাহরামের যে স্থানগুলো দেখা যায় সেগুলো ধরতেও কিনা কোনো কিনা অসুবিধা, তোমার মাঝে তোমার হেল্প করতে হচ্ছে, ধরতে অসুবিধা আছে নাই। তারপরে বোন, আপনজন যারা আছে, এদেরকে জোর ধরতে হচ্ছে, যে আমি কোনো অপরাধ করি না, ধরা কি, যতটুকু দেখা যায় ততটুকু ধরা যায় প্রয়োজনে। কারণ এগুলোর মধ্যেই, এদের মধ্যে তো ইতমিনান আছে, এরা যে এই কারণে গুনায় লিপ্ত হবে, এটার ব্যাপার কি আছে? ইতমিনান আছে। আর একে অপরকে বিভিন্ন প্রয়োজনে হেল্পের জন্য প্রয়োজন মনে করে, ভাই বোন, তারপরে মা, ছেলে, এরকম এগুলা। তবে নিজের মা, বোনের ক্ষেত্রে, নজরের ক্ষেত্রে ঠিক আছে, এদের ঘরে ঢুকার, রুমে ঢুকার ক্ষেত্রে কিছু অনুমতি লাগছে, আদব আছে। ফাইদা ওই ওটা ইয়াইউহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুম আল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা ইয়াবাহু মিনাল যাহিরাতি ওয়া সালাতুল ইশা। 3 সময় তাদের অনুমতি ছাড়া ঘরে ঢুকতে পারবে না। এমনি তো ছোট বাচ্চা এবং গোলামের জন্য তো জায়েজ দিয়ে দিয়েছে কাজটা তাওয়াফের কারণে, তো বলছে ওদের থেকে অনুমতি নিতে হবে কখন? 3 সময়, ফজরের আগে, জোহরের পরে, এশারের পরে। এই সময় ওনারা ওনাদের মতো করে একটু অবস্থান করে, এজন্য এদের রুমে ঢুকতে গেলেও কি লাগবে? অনুমতি লাগবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় এমনি সবার থেকে কি লাগবে? এই 3 সময় অনুমতি দিবে যে কারা? ছোট, যারা অপ্রাপ্তবয়স্ক এবং গোলাম, এদের জন্য এই মাসালা। আর বাকিদের জন্য সবসময় কি নিতে হবে? কারণ মায়েরা কোন অবস্থার মধ্যে আছে, রুমের ভিতরে, এটা অনুমতি নিয়ে ঢুকতে হবে। এক সাহেব বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কি সেবা করার জন্য কেউ নাই, আমি ছাড়া কে ঢুকবে এখানে? তো বলতেছে আমি ঢুকতে পারবো কিনা? বলছে তুমি তোমার অনুমতি নিয়ে ঢুকো। তা আবার রিকোয়েস্ট করতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তার খেদমত তো আমি 24 ঘন্টা তার সাথেই থাকি, তার থেকে আমি কি অনুমতি নিব? তুমি অনুমতি নাও। আবার বলছে আরেকটা রিকোয়েস্ট করছে আরেকভাবে, তোমার নবী বলছে তুমি কি তোমার মাকে ভিন্নভাবে দেখতে চাও? বলছি আসলে আমি তো এরকম না। বলছে তার তুমি সবসময় প্রয়োজন 100বার অনুমতি না ঢুকো, ঠিক আছে? এটা হচ্ছে আদব। এই আদব, এই বৈশিষ্ট্য আছে বলে ইসলামের সৌন্দর্য এখানে। কিন্তু অন্যদের মধ্যে এগুলো নাই, বিধায়িত মা বাবা ছেলে মেয়েদের মধ্যে কি নাই, মানে এই তাজিম, মহাব্বত, আন্তরিকতা, রেসপেক্ট, এগুলো নাই, এগুলো উঠে যায় এই বিষয়গুলোর কারণে। তো কি বলছে? ওয়ায়ানজুরু রাজুলু, বলছি
ওয়ালা বাসা বিআই ইয়ামাসা, স্পর্শ করতে অসুবিধা নাই। মাজাজা লাহু আইয়ানজুরু ইলাইহি মিনহা, ওই মহিলার দিকে যেগুলোর দিকে যে অঙ্গগুলোর দিকে নজর দেওয়া কি আছে জায়েজ, তার জন্য জায়েজ আছে, সেগুলোকে স্পর্শ করতে কোনো কি অসুবিধা নাই। ওয়ায়ানজুরু রজুলু, ব্যক্তির জায়েজ আছে মিন মামলুকাতি গায়রিহি, তার গায়রের মামলুককে, গায়রে মামলুক মানে মনে করো অন্যের মালিকানাই, অন্যের দাসী, আশরাফ দেখতে পারবে সাকিবের দাসী থাকলে, এটাকে ওয়ায়ানজুরু রজুলু মিন মামলুকাতি গায়রিহি, গায়রের দাসীকে নজর দেওয়া কি জায়েজ আছে। ইলামা, অতটুকু মা ইয়াজুজু ইলা মা ইয়াজুজু লাহু আন ইয়ানজুরা ইলাইহি মিন যাওয়াতি মাহারিমিহি, যা মাহারামের দিকে যতটুকু দেখা যায় আছে ততটুকু পর্যন্ত দাসী আরেকজন দাসীকে দেখা কি হবে। কারণ দাসীদের মাসালা আর আজনবিয়ার মাসালা এক না। দাসীরা কাজ করার জন্য তোমার ঘরে দিনে 50 বার আসতে পারে, ও এগোর থেকে ওই ঘরে, এগোর থেকে এগুলো কাজই করে সে। এখন তার জন্য যদি এই ধরনের যদি কঠিন মশলা আজনবিয়ার মতো করে দেওয়া হয়, তাহলে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। কথা বোঝো নাই তার দিক, কারণ সে তো মাহারামদের সাথে চলাফেরা করতেছে বেশিরভাগ, এই জন্য। তো লাবাসা বিআইন ইয়ামাসা যালিকা ইলা আওয়াদা শারা ওয়া ইন খাফা ইয়াশতাহিয়া, লাবাসা অসুবিধা নাই আইন বিআইন ইয়ামাসা স্পর্শ করতে, যালিকা ওহা ওই মামলুকা দাসীকে স্পর্শ করতে কিনে অসুবিধা নাই। ইদা আরাদা শারা, যখন ক্রয় করার কি করবে ইচ্ছা করবে, তখন সে ধরে দেখতে পারবে। ওয়া ইন খাফা ইয়াশতাহিয়া, যদিও বা তার শাহওয়াতের ভয় করে, এই সে জানে যে সে ধরলে তার শাহওয়াত সৃষ্টি হবে, তবু বলছে তার ধরে যাবে কি আছে জায়েজ আছে, কারণ ওই সময় তো দাসীদের জন্য তো শর্তবর্তী করা যায়, এই জন্য সে দড়ি দেখতে পারবে, ঠিক আছে। কারণ সে কিনতেছে তো একটা উদ্দেশ্যে, এর দড়ি দেখা কি আছে জায়েজ, যে তার উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য কি, আর উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য এখানে দড়ি দেখাটা কি দিছে জায়েজ দিছে। এটা আবার দাসী মশালা, এটা নেকার ক্ষেত্রে না। ওয়াইন খাওয়াই আসতে নেকার ক্ষেত্রে শুধু নজর দেওয়া গিয়েছে যে, হ্যাঁ বুঝে নেন, দাসী তো মাবি মাসলা এটাই, দাসী তো পণ্যের হুকুমে, তো পণ্য যেরকম যাচাই বাছাই করে ধরে ঠিকঠাক আছে কিনা সব কিছু যাচাই করে যাই আছে, এটা এরকম দাসীর তো পুরো পরিপূর্ণ মালিকানা আছে, আর স্ত্রীর প্রতি পরিপূর্ণ মালিকানা থাকবে না। কল ফাসিউ ফিন নাজরি ইলা আজনাবিয়াতিন কাল ফাহলি, কাল এই ওয়াল ফাসিউ ফিন নজর, নজরের ক্ষেত্রে ফাসি, নজরের ক্ষেত্রে ইলা আজনাবিয়া, আজনবিয়ার দিকে একজন ফাসি, কাল ফাহলি মানে হচ্ছে মরদ, পুরুষের মতো, ফাহলুন মানে হচ্ছে পুরুষ বা নর বুঝে আর কি, নর। এই খসি মানে যার কি অঙ্গ বিকৃত আর কি, ঠিক আছে। এরকম খসি সে নারীর দিকে যদি দৃষ্টি দিতে চায়, সে কিরকম কার হুকুমে, সে পুরুষের হুকুমে, তো পুরুষ নারীর দিকে কতটুকু দেখতে পারবে, শুধু হাত আর চেহারা, এই খসিও এরকম দেখতে পারবে, খসি বলতে পারবে না আমার তো কিছু নাই, আমি ওর দিকে তাকাবো, এই সুযোগ নাই। একটা কোনো ঘটনা দেখো নাই, একটা ছেলে নিজেকে মনে মনে মেয়ে মনে করছে, মেয়ে মনে করছে, নিজেকে মনে মনে মেয়ে মনে করছে। এখন সে মেয়েদের সাথে থাকতে যাচ্ছে, এখন সে তো নিজেকে মেয়ে দাবি করতেছে, কিন্তু সে ছেলে। এরকম মাঝখানে অনেকগুলো ইয়ে হচ্ছে না, বাইরে হয়েছিল না মাঝখানে কিছুদিন আগে, শোনো না তোমরা? তুমি কোন গ্রহে না বলতেছি ওই না চাই বলে তো, হ্যাঁ কে ঠিক আছে। তো ওই ছেলেটা, এই ছেলে এটা নিজেকে মনে কি মনে করছে মেয়েদের সাথে থাকবো। এখন সিদ্ধান্ত নিতে পারতেছে প্রশ্ন হলো ওকে ছেলেদের হলে রাখবে নাকি মেয়েদের হলে রাখবে, ইউনিভার্সিটির হল আর কি, আর তার ফসিদের হল নাই। এখন ও দাবি করতেছে, ও চাচ্ছে মেয়েদের সাথে থাকতে, ঠিক আছে। তুমি যেহেতু নিজেকে মেয়ে মনে করতেছো, তার মানে মেয়েরা তোমার সহপাঠী, তাহলে থাকো। পরে দেখতেছে ওই ফলে অনেক মেয়েরা প্রেগনেন্সি হয়ে গেছে। এখন আর ও মনে মেয়ে মনে করার লাভ কি বলতো, এই জন্য ওদেরকে ওর এই জন্য বলে দিচ্ছে খসি হচ্ছে মেয়েদের সাথে আদালত মেয়ের দিকে নজর রেখেছে কি বাস্তিতে বেশি দেখা যায় এই ধরনের মহল।
ওয়ালা ইয়াজুজু লিল মামলুকি আন ইয়ানজুরা মিন সাইয়্যিদাতিহি ইলা মা ইয়াজুজু লিল আজনাবি। এই ইয়াজুজ জায়েজ লিল মামলুকার জন্য দাস তার মালিক হচ্ছে মহিলা, তার মালিক মহিলা দিকে কত দেখতে পারবে। ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই লিল মামলুকার জন্য দাসের জন্য আন ইয়ানজুরা দৃষ্টি দেওয়া মিন সাইয়্যিদাতিহি ছেলের নেতা মালিকার মালিক মালিকিনী মালিকিনী এটার স্ত্রীবাচক শব্দ কি হবে? মহিলা মালিক, মালিকিনী কবি মহিলা কবি, মালিকিনী এটাই তো হ্যাঁ মালিকিনী এটাই তো মালিনী তো পানি দিয়ে দেবে না আচ্ছা বাগানে বাগানে। মালিকিনী আচ্ছা মহিলা মালিকের দিকে দৃষ্টি দেওয়া কিনা জায়েজ নাই ইল্লা, তবে ইলা মা ইয়াজুজু লিল আজনবী আন-নাজরু ইলাইহি মিনহা। এই ইলা মা ইয়াজুজু যা জায়েজ আছে লিল আজনবী আজনবীর জন্য। আজনবী মানে কি? অপরিচিত একজন অপরিচিত মহিলা। পুরুষ ওই মহিলার দিকে কতটুকু দেখতে পারবে? হ্যাঁ চেহারা আর কি, চেহারা আর হাত এতটুকু দেখতে পারবে কে? ইলা মা অসল বলে তো ইয়াজুজু লিল আজনবী যা আজনবীর জন্য জায়েজ আন-নাজরু ইলাইহি মিনহা, তার দিকে দৃষ্টি দেওয়া জায়েজ কতটুকু? আজনবীর জন্য যতটুকু জায়েজ। বুঝছো আমি আলামের জন্য যতটুকু জায়েজ দাঁতের জন্য যতটুকু জায়েজ। হ্যাঁ কে কিসের অতি? না না এটা হচ্ছে মালিক, পুরুষ মালিক হইলে তখন তার মহিলা সাথে কি করবে? এই এখানে তো ওই মহিলা তো হৌ কথা বুঝো নাই, ওই মহিলার স্বামী আছে না, তার একসাথে কেমন প্রমাণিত হবে? পুরুষের জন্য না একাধিক স্ত্রী যায় আছে, ওই মহিলা কি 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 করবে? তখন তো এমনি করতে পারবে। সে যদি অবিবাহিত মহিলা হয় তখন সে একবার অপসাদী করে দিয়ে বিয়ে করে ফেলবে, অথবা বিয়ে করে কি আছে যাই আছে একই সাথে সেজন্য ওরা এটা নিয়ে আন্দোলন করে, বলছে মহিলাদের দিকে কম দিছে। মহিলাদেরকে কম করে দিচ্ছে শরীয়তের মানে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে মহিলাকে ইজ্জত দিচ্ছে যে এটা বিবেচনা। এরা যদি মনে করো যে স্বাধীনতা লাগবে, আমরা 4টা নেবো, তাহলে কি আর ওদের ইজ্জত থাকবে? ওয়ায়াজিলু আন আমাতিহি বিগাইরি ইজনিহা, ওয়ায়াজিলু আন আমাতিহি। এই এজাল করা মানে হলো আজল করা মানে হলো ফ্যামিলি প্ল্যানিং, জন্ম নিয়ন্ত্রণ করা, যেটাকে আধুনিক শব্দে কি বলছে? জন্ম নিয়ন্ত্রণ বলছে। মানে জন্ম নিয়ন্ত্রণ মানে কি? সে অতি করবে ঠিক, কিন্তু সন্তান নিবে না। এটাকে ওরা নাম দিছে, এটাকে ওরা জন্ম নিয়ন্ত্রণ এবং ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যান কি আবার? প্ল্যান মানে সন্তান না নেওয়া, প্ল্যান করা মানে কি না নেওয়া। এমনি প্ল্যান ছাড়া আগে সব কিছু ঠিক ছিল, একজনের একাধিক সন্তান ছিল, সন্তানের নাম খুঁজে পাচ্ছে না, কি নাম দিবে? একাধিক সন্তান, হ্যাঁ সবাই আবার মানুষ হয়ে গেছে, এখন একটা সন্তান লালন পালন করতে পারছে। আমার সাথে তারা সবাই মানুষ, আসলে 10 জন দেখতেছি সবগুলোই মানুষ। জলদি তো ওয়ালা ইয়াজুজু লিল মামলুকি আন ইয়ানজুরা মিন সাইয়্যিদ, আর তখন তো পরহেজগার ছিল মানুষ। এটা বেশি এটা বাস্তবায়ন হচ্ছে ওই জায়গায়। পরহেজগার ছিল মানুষের মধ্যে, কোনো দুনিয়া কিছু যারা ছিল না। শুরু করতে হ্যাঁ কোনটা? এটা বেশি নেই তো, ওয়ায়াজিলু আন আমাতিহি বিগাইরি ইজনিহা। এই আজল করা যায় আছে আন আমাতিহি, তার দাসীর সাথে, বিগাইরি ইজনিহা, তার ইদিন ছাড়া, তার অনুমতি ছাড়া কি করতে পারবে? আজল করা মানে তো বুঝছো না? আজল করা মানে হলো স্ত্রীর সাথে অধিক করবে ঠিক, কিন্তু যখনই তার নির্গত হওয়ার সময় হবে তখন সে বাইরে ফেলে দিবে এগুলা, ঠিক আছে? এটাকে বলা হয় আজল। এমনি আজল করা মানে হলো পৃথক করে ফেলা। মুতাজিলা বলে না, মুতাজিলার মাধ্যমে হলো আজল, এরা দিন থেকে পৃথক হয়ে গেছে। এই জন্য থেকে বলা হয় কি এইটা জিলার না, তোমরা এখান থেকে বের হয়ে যাও।
তোমরা ইসলাম দিন থেকে পৃথক হয়ে গেছে, এটা আজল। মানে সে যেখানে দেখা যাচ্ছে সেখান থেকে পৃথক করে ফেলছে পাত্রের বাইরে। তো ওয়া আজিল আন আমাতিহি বিগয়রি ইজনিহা, তার অনুমতি ছাড়া, তার পারমিশন ছাড়া কি, কারণ এটা তো তার পরিপূর্ণ মালিকা নাই, তার থেকে আবার অনুমতি নেওয়ার কি আছে, ঠিক আছে। কিন্তু বলছো ওয়ালা ইয়াজিলু আন যাওজাতিহি ইল্লা বিইজনিহা, এই স্ত্রীর অনুমতি ছাড়া আজল করা কি নাই, জায়েজ নাই, এটা স্ত্রীর হক। তুমি তার হক নষ্ট করার তোমার অধিকার নাই, তার কাছ থেকে নিতে হবে, তাকে অনুমতি নিতে হবে। তো এখন আজল করা জায়েজ কিনা এটা নিয়ে কথা তো বলতেছে, এটা তোমাদেরকে ওই দিন একবার বলছিলাম মনে হয়। এখন আজলের পদ্ধতি কি হয়ে গেছে, এখন আজলের পদ্ধতি হয়ে গেছে কন্ডম, তারপরে হচ্ছে এরকম আরও কিছু আধুনিক জিনিসপত্র ইস্তেমাল করে পুরুষরা। পুরুষের পাখের কাছে এই ধরনের হাদিস মাসালা জিজ্ঞেস আমার নবীজি বলতেছে তোমরা আসল করলেও তকদিরে যেটা আছে সেটা হয়ে যাবে। তোমরা আসল করলেও তকদিরে যেটা আছে কি, একজনে আজল করছে মানে আধুনিক আজল আর কি, এরকম ইস্তেমাল অনেক কিছু করছে, তবু তার সন্তান হয়ে গেছে। আরেকজনে আজল টাজল সব বাদ, সব কিছু সুন্দর সঠিকভাবেই করতে, সন্তান হচ্ছে না। বুঝতে তো তকদির যেটা আছে সেটা হবে, এই জন্য কথাটা কেন বলছে। এই জন্য এখানে এই কারণ মানুষ যখন গালাবে শাহাওয়াতের মধ্যে থাকে তখন এখানে যে কোনোভাবে তার যদি তকদির সন্তান থাকে সে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। সে যতই আজল করার চেষ্টা করুক, পৃথক করার চেষ্টা করুক, এগুলো পারবে না। যে কোনোভাবে তার বীর্য ওই নারীর রেহেমে যাবেই যাবে। কথা বুঝতে পারছো? সে চাইলে এখতেরাজ করতে পারবে না। তো এটা জায়েজ আছে কি না এমনি হাকিকতা, এটা হলো মাসালা। এটা নিয়ে মাসালা আসছে, এটা তো দিয়ে দিতে হবে, এটা জায়েজ আছে কিনা বলতেছে হাকিকতা, এটা জায়েজ। কিন্তু যদি নারীর যদি এই ধরনের জরুরত থাকে, শরঈ জরুরত, নারীর ক্ষতি হবে, এই মুহূর্তে তার সন্তান গ্রহণ করা অসুবিধা আছে, এই ধরনের এগুলোর বিবেচনায় ইস্তেমাল করা কি আছে, জায়েজ আছে। ওদের শাহাওয়াতের প্রয়োজন, কিন্তু সন্তান এখন নিতে পারবে না, ওই নারীর জন্য সমস্যা আছে, এই বিষয়ের বিবেচনায় তার এহতেরাজ করা, এগুলো থেকে সে ইস্তেমাল করে, এগুলো থেকে বেঁচে থাকা কি আছে, জায়েজ। এগুলো হলো বিশেষ বিবেচনা, এমনিতে আমভাবে জায়েজ নেই, শরীয়তে এগুলো জায়েজ নেই। হ্যাঁ, অধিক সন্তান না, অনেকেই সন্তান মনে করো অল্প বয়স, এখন তার সন্তান হওয়াটাই অভিজ্ঞ ডাক্তারে তবিবে হাসিল করেছেন যে তার জন্য ক্ষতির সম্ভাবনা আছে। অনেক সময় আছে নারী এই মুহূর্তে নারীর সন্তানের সমস্যা হবে, অথবা মায়ের সমস্যা হবে, অথবা তার যে শারীরিক যে গঠন বা শারীরিক যে অবস্থান, এটাতে সে সন্তান ধারণ সক্ষম না, এরকম অনেকগুলো প্রবলেম। হ্যাঁ, এরকম হলে গুণাগার হবে, ঠিক আছে। তারা আল্লাহ কি বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক, তোমরা রিজিকের ভয়ে তোমরা সন্তানকে হত্যা করিও না। রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা মানে কি, যেগুলো জমা সেগুলো জবাই করে দিচ্ছে না, সন্তান নিচ্ছে না, এরকম ইয়া করতেছে, ভয় করতেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে জীবন্ত ফুটে ফেলছে, এটাও আছে। পয়দাল মহম্মদাতু সুইলাত, জীবন্ত পণ্যদেরকে জিজ্ঞেস করা হবে তাদেরকে কেন করো, এগুলো আছে কেন। তো অভাবের কারণে গ্রহণ করতেছে না, মাসালা এটা চলে আসবে, এটা হলে কিন্তু জায়েজ নেই। তাহলে রিজিকের মালিক তুমি না, তোমার হাত দিয়ে রিজিক দিবে যে, যখন তোমার সন্তান আইছে তখন তোমাকে একজনের রিজিকেই দিবে আল্লাহ। যখন তোমার সন্তান 5 জন, তখন তোমাকে 5 জনের রিজিকেই দিবে, তোমার পকেট দিয়ে দিবে যে। এই মশলা মেহমানের ক্ষেত্রে তোমার বাসায় এমনি তোমার জন্য নির্ধারিত তোমার টাকা, এখন তোমার বাসায় যখন মেহমান আসবে, মেহমানের রিজিকে তোমার পকেটে দিয়ে দেবে। এখন সিজার করলে এমনি দুইটার উপরে এমনি হয় না, সিজারের ক্ষেত্রে এটা একটা উদ্দেশ্য আছে সন্তান না হওয়ার জন্য, মানে সিজার করার একটা প্রক্রিয়া চলতেছে আর কি। বলবে যে ডাক্তার বলবে যে সন্তানের অবস্থা ভালো না, সন্তানে গুগে গেছে, তারপর হচ্ছে এখানে পানিতে ভাসতেছে, এরকম আন্দাজে কথা বলে মা, তখন তো সবাই একটা ভয়ের মধ্যে থাকে, ভয় লাগাই দিচ্ছে। তখন মানে ফুল রেখেছে, মেয়ের ফ্যামিলি বলবে যে আমরা মেয়েরা যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। এরা বলবে যে এখন বইয়ের বানাই ফেলছে, মানে এখন মনে করে সিজার হলে নিরাপদ ইজিলি করে ফেলছে। এই মেয়েটাকে পঙ্গু করে দিচ্ছে, পঙ্গু করে দিতে স্বাভাবিক থাকে না তো, আমার সাথে তারা ডুবাই থাকে না। এখানে ওরা হচ্ছে সবগুলো নর্মাল প্রায়, বুঝছে, 2টা ছেলে 2টা মেয়ে। তো এখানে ওদের ডাক্তারগুলো ঠিক ইয়ে করে বাংলাদেশে। তিন
তিনটা পর্যন্ত নেই সন্তান। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সুগর হয়েছে কয়বার? চারবার হয়েছে। চারবারের উপরে ডাক্তাররা রিস্ক নেয় না, মানে 3টা হচ্ছে সর্বোচ্চ, 4টা হচ্ছে রিস্ক। এই পদ্ধতি করতে গিয়ে আনছে রাসূলের পাকের স্বপ্ন সদর থেকে। কথা বুঝতে পারছো? মানে ওপেন হার্ট সার্জারি যে কয়বার করা যায়, সর্বোচ্চ কয়বার কাটা যায়, এই ব্যাখ্যাটা বিজ্ঞানী করতে গিয়ে নিছে রাসূলের পাকের ওখান থেকে। মানে দেখতেছে রাসূলের পাকের জীবনে যেহেতু 4বার হয়েছে, তার মানে একজন মানুষকে সর্বোচ্চ 4বার করা যাবে। তো 4বারের পর্যন্ত রিক্সে যায় না আর কি, 3 পর্যন্ত থাকে, 3বার পর্যন্ত কাটে। কি সিজার ক্ষেত্রে আমাদের 3বার অধিক বা 2বার অধিক আর করা যায় না, তো সেই জন্য আসলে এটা যায় সেগুলো নিয়ে কখন সিজার করলে সেক্ষেত্রে তবে হাজিক তো এটাই সমাধান দিবে, তখন তার সন্তান নেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে মহিলার জন্য। আর এটার বিকল্প নেই তো। ওয়ালা ইয়াসিলু আন যাওজাতিহি ইল্লা বিইজনিহি ওয়া ইউকরাহুল ইহতিকার। এই ইহতিকার মানে হলো গুদানজাত করা ফি আকওয়াতিল আদামিয়িনা ওয়াল বাহাইম, ফি আকওয়াতিল আদামিয়িনা ওয়াল আদামিয়িনা অর্থ কি দর্শক দেখো তো, একটু এটা দেখি। এই ধরো, হ্যাঁ হ্যাঁ, এই মাত্র গুদামজাত করা, কি করা? গুদামজাত করা মানে কি? 40 দিনের মধ্যে জমে রাখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য লানত দিয়েছে। হ্যাঁ, যারা 40 দিনের মধ্যে কি রাখে, তখন উদ্দেশ্য খারাপ হলে তখন লানত করবে, যে ভালো উদ্দেশ্য হলে না। তুমি ভালো উদ্দেশ্য জমে রাখছো, এখন সামনে ধরো দুর্ভিক্ষের জায়গায় দেখা যেতে পারে, তখন আমি এখন জমে রাখলে মানুষের জন্য উপকার হবে, ওই সময় ছাড়লে তখন ঠিক আছে। মেইন উদ্দেশ্য হচ্ছে মাকসাদ, তুমি দাম বাড়ানোর জন্য মাকসাদটা জমা রাখছো, তখন কিন্তু এটা খারাপ। নিজে রাখা যায়, হ্যাঁ, নিজের শ্বাসের জমির চাউল মানে 1 বছর পাবে না। ওয়াইক্রহুল ইহতিকার, এই ইহতিকার করা মাকরুহে তাহরিমি। হ্যাঁ, ফি আকওয়াতিল আদামিয়িন। আকওয়াত মানে কি? কুতুল মানে হলো খাদ্য, কুতুলের জমা হলো কি? আকওয়াত। একটা কিতাব আছে কুতুল আখিয়ার, আছে তোমাদের কাছে? হ্যাঁ, নুরুল আনওয়ারের সরা কুতুল আখিয়ার, 2 খণ্ড, খুব সুন্দর ছন্দনাশ বাড়ি, উর্দুতে লিখছে। লেখকের বাড়ি কোথায় আমি মনে হচ্ছে পাকিস্তানের কিতাব, পরে নিচে লিখে আছে কিতাব কাতেবের নাম হলো চন্দনাইশ। গাছ দিয়ে লিখে জিম নুন দিয়ে রেখে চন্দনাইশ, মানে আছে ভালো ভালো আলেম। এটা শুধু কিতাব উল্লার করছে যে 2 খণ্ড নিচে, আমি অনেক পর বুঝতেছি এখানে সুন্নতুর রসুল নেই, সুন্নতুর রসুল আজমান খেতে করে কিছু নেই, শুধু কিতাব উল্লার মানে সরা করছে, যে নুরুল আনওয়ার বা পুরাটা সরা না, শুধু কিতাবুল্লাহ অংশের সরা। এই দেখো, ওয়াইক্রহুল ইহতিকার করা মাকরুহ ফি আকওয়াতিল আদামিয়িন, মানুষের খাবার এবং বাহাই চতুষ্পদজন্তুর খাবারকে ইহতিকার করা, গোদানজাত করাটা কি? মাকরুহ। ইযা কানা যালিকা ফি বালাদি, যদি সেগুলো এমন শহরের মধ্যে হয়, হ্যাঁ, ইয়াদুরুল ইহতিকারু বিআহলিহি, যে শহরের মধ্যে এই গুদামজাতটা তার আহলের জন্য, শহরবাসীদের জন্য এটা দরর হয়। এই গুদামজাত করাটা এমন শহরে করছে যেই শহরে গুদামজাত করাটা ওই শহরবাসীদের জন্য কি হয়, এটা তাদের জন্য কাঠিন্যতা সৃষ্টি করে গেলে, তখন এটা কি হবে? যে মাকরুহে তাহরিমি হবে, আনমদুয়া হবে না। তাহলে বুঝতে পারছো, এতে জমিয়ে রাখার কারণে এখানে মানুষের কষ্ট হয়ে যাচ্ছে, তখন এটা খারাপ। মান ইহতাকারা গল্লাতা দয়াতিহি, মান ইহতাকারা, এটা কি লিখছে দেখো তো, মান ইহতাকারা, যে ইহতিকার, যে গুদামজাত করলো, কি গল্লাতা দয়াতুন মানে কি? হ্যাঁ, দই গঠন দিছে, আমার এখানে আইন দিছে, শব্দটা কি দেখো তো, মানা কি লিখছে দেখো নিচে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, জমিনের গল্লামান বলতে জমিনের স্তূপ আর কি, মানে তোমার চাষের ধানের স্তূপ জমা করে রাখা। আও অথবা মা যারা বাহু মিন বালাদিন আখর, অথবা যা অন্য দেশ থেকে টেনে আনে। জালাবন মানে কি? টেনে আনা।
জ্বালা বাকু যেটা টেনে এনেছে মিন বালাদি না হওয়ার অন্য দেশ থেকে তুমি কি নিয়ে আসছো তোমার দেশে অন্য দেশ থেকে টেনে আনা এনে তুমি কি করছো গুদামজাত করছো অথবা তোমার নিজের ফসলের গল্লা জমিয়ে রেখেছো এটা হলো ফালাইসে বিমন তাকির এটা কি নয় এটা তাকির হিসেবে সাব্যস্ত হবে না মানে এটা গুদামজাত বলা হবে না তোমার জিনিস তুমি গুদাম করে রাখছো ঠিক আছে বা তোমার শস্য তুমি জমিয়ে রাখছো অথবা অন্য দেশ থেকে নিয়ে আসছো এখানে মনে রাখবা কিন্তু মকসুদের মধ্যে কিন্তু ভুল হয়ে গেলে কিছু সমস্যা আসতে পারে যদি মকসুদ যদি হয় তোমার জমিয়ে রাখা অন্য দেশ থেকে এনে রাখছো সবগুলোর উদ্দেশ্য যদি হয় মানুষকে কষ্ট দেওয়া আমি দাম বাড়লে বিক্রি করবো যে তখন কিন্তু এটা আবার 1 টাকার হবে এমনি আমভাবে কি হবে না 1 টাকা হবে না অন্য দেশ থেকে আনার উদ্দেশ্য এমনি সাধারণত অন্য দেশ থেকে আনা মানুষ বিক্রি করার জন্য এই নিয়ে আমি গুদামজাত করলাম আস্তে আস্তে বিক্রি করতেছি এটা জায়েজ মানে মাসুলটা এই জন্য বলছে এমন না যে আমি এনে সবগুলো আমাকে কী করে দিতে হবে আমি একটা গুদামে রাখতে পারবো না আমি তো ইনপুট করছি না তো এনে আমি এটা কি ডাইরেক্ট বিক্রি করে দিতে হবে না রেখে আমি আস্তে আস্তে ধাপে ধাপে বিক্রি করবো এটা জায়েজ কিন্তু এমনি গুদাম করে রাখা উদ্দেশ্য হচ্ছে কি দাম বাড়লে বিক্রি করবো তখন কিন্তু আবার এটা 1 টাকা সময় ব্যবসায়ীরা ওই মানে যেখানে মাল নিয়ে যেতে মানে আগে নিয়ে যেতে কারণ ওই সময় দাম বেড়ে যাবে সেজন্য যাতে ও বেশি দাম দিয়ে না সেজন্য নিয়ে গোদাম বলছি তো আল উমরু বিমা মাসলিহা আল উমরু প্রতিটি বিষয় তার মাকসাদ দ্বারা বিবেচিত হবে এই একটা উসুলের উপর বলছি না হাজার হাজার মাথাটা বের হয় তার মধ্যে এইটা একটা কারণ তুমি কোন উদ্দেশ্য জিনিসটা কিনে রাখছো রুমের মধ্যে রেখে দিছো তোমার মাকসাদের উপরে তুমি সওয়াব পাবে আবার গুনাহ হবে গুনাহগার হবে ঠিক আছে দুজন ব্যক্তি মসজিদে বসে আছে না একজন বসে আছে বাসার মধ্যে গরম বেশি এসিতে বসে থাকলে তার আরাম লাগে এই জন্য আর একজন বলছে জিকিরের উদ্দেশ্যে যেরকম বসে থাকবো আর নামাজ জন্য অপেক্ষা এন্তেজারের জন্য বসে আছে তো সওয়াব পাবে যে কে যে এন্তেজার করতেছে সে যে এসির বাতাস খাওয়ার জন্য ঢুকে বসে আছে সে না لا ينبغي للسلطان أن يسعر على الناس এই সুলতানের জন্য উচিত নয় ولا ينبغي للسلطان أن يسعر কষ্ট এটা কি অর্থ কি দেখো হ্যাঁ সায় অর্থ কি কষ্ট উর্দুটা কি লিখছে যে দরফ নরফ পুরো এবারটাতে পড়ো না উর্দুতে দেখি এমনি ডিকশনারি শব্দের অর্থ কি ইউনিভার্সিটি দেখো সাত হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে সাত মানে দাম নির্ধারণ করে দেবো এই ব্যক্তি বাদশাহ কি করে দিবে না দর নির্ধারণ করে দিবে না এটা হলো আমাদের মানে প্রারম্ভিক সময় এটা ছিল নিয়ম কারণ মাল বিক্রির মূল উসুল কি মোবাদালাতুল মাল বিল মাল বিতারাদি ক্রেতা বিক্রেতা আমি এটা তোমাকে বিক্রি করবো তুমি আমার সন্তুষ্ট থাকলে হচ্ছে এখানে মালিক বাদশা এটা কি করে দেবে না নির্ধারণ তোমাদেরকে এত টাকা দিয়ে বিক্রি করতে হবে এটা নির্ধারণ করে দেবে কারণ বিক্রি রসুল তো এটা আমরা সন্তুষ্ট থাকলে হচ্ছে কিন্তু মাসালা হলো মাসালা হলো সুলতান শাসক কোনো কিছুর দাম কী করে নির্ধারণ করে দিবে না কিন্তু যদি বিশৃঙ্খলা দেখা যায় এখানে সন্তুষ্টির চেয়ে অসন্তুষ্টি বেশি বেশি মানুষ সেই নির্ধারণ করে না দিলে মানুষ ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি তখন কিন্তু নির্ধারণ করে দেওয়াটাই হলো প্রস্তাব কথা বুঝতে পারছো এই জন্য এই মাসালা কখন আসছে যখন মানুষের মধ্যে এই ধরনের মেন্টালিটি ছিল না আমি তোমাকে ঠকে দিব তখন সবাই একে অপরের উপর সন্তুষ্ট ঠিক আছে তখন দাম নির্ধারণ করার দরকার ছিল না তখন পরে যখন দেখতেছে মানুষ এরকম হয়ে যাচ্ছে তখন মানুষ দাম নির্ধারণের প্রয়োজন আসছে তারপর একটা বাজারে গিয়ে একটা রেট নির্ধারণ করে দিচ্ছে এই রেটের বাইরে 1 টাকাও বেশি বিক্রি করতে পারবে না
ঠিক আছে, আমদানি এক একজন এক এক দাম উল্টাপাল্টা বিক্রি করতেছে, বিশৃঙ্খলা আগে যেটা ছিল না। ওয়াইকুরাহু বাইউল সিলাহি ফি আইয়ামিল ফিতনা, ফিতনার সময় যুদ্ধ চলতেছে, এই সময় অস্ত্র বিক্রি করা মাকরুহ তাহরিমি হারাম। এমনি অস্ত্র বিক্রি করার প্রয়োজনে মানে নিজেদের দেশকে শক্তিশালী রাখার জন্য অস্ত্র ক্রয় করে রাখাটা কি আছে, জায়েজ আছে। কিন্তু এখন যুদ্ধ চলতেছে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের, এই সময় আমেরিকা যদি ইসরায়েলকে কী বিক্রি করে, অস্ত্র বিক্রি করে, এটা হারাম। কেন? উদ্দেশ্য কি? ফিলিস্তিনে এগুলো সবগুলো মারবে। মানে তুমি একটা ফেতনার সময় বিক্রি করতেছো, এখানে মাকসাদ চেঞ্জ হয়ে গেছে যে এখন এদেরকে বিক্রি করবে, এরা সরাসরি হামলা করবে এগুলো, এই সময় এটা মাত্র খারাপ। কিন্তু এমন সাধারণভাবে জায়েজ। লা বা'সা বিবাইআল আসিরি, আসির বিক্রি করতে কোনো কিনে অসুবিধা নাই। মিম্মান, ওই ব্যক্তির জন্য ইউলামু আন্নাহু ইয়াত্তাখিযুহু খামরা, মিম্মান ইউলামু, যে জানে আন্নাহু নিশ্চয়ই এটা ইয়াত্তাখিযুহু খামরা, সে এটাকে দিয়ে মদ বানাবে। এটা জানার পরও তাকে আঙ্গুর বিক্রি করতে কোনো কিনে অসুবিধা নাই। একজনে তোমার কাছে আঙ্গুর আছে, আঙ্গুরের রস আসির, এটা তুমি ওই ব্যক্তিকে বিক্রি করতে কোনো অসুবিধা নেই, যে বিক্রি কী বানাবে, খমর বানাবে। কথাটা বুঝতে পারছো? কারণ সেটা খমর বানাবে বা অন্য কিছু বানানোর কি আছে সম্ভাবনা আছে, বা খমর বানাইতেও পারে। আর তুমি তো মদ বিক্রি করতেছো না, তোমার হাতে যখন ওই জিনিসটা আছে তখন এটা হালাল জিনিস, তুমি হালাল বিক্রি করতেছো, ঠিক আছে? এরপরে সেই হারামে এটা রূপান্তর করে ফেলতেছে। হ্যাঁ, সিগারেট হচ্ছে এগুলা কুল্লু মুসকিল হারাম, যেগুলো নেশা টানে এগুলো তো হারাম বলা হচ্ছে। এখন সিগারেটের মধ্যে কাউকে ওসিয়ত করতেই হবে, এটা আবশ্যকীয় কোনো বিধান নয়। আল ওসিয়তু গায়রু ওয়াজিবাতিন ওয়া হিয়া মুস্তাহাব্বাতুন, এটা কি ওসিয়ত করাটা, অবস্থা বিবেচনায় ওসিয়ত করাটা এটা হলো মুস্তাহাব্বা। ওসিয়তের একটা আলোচনা আছে এরকম, ওসিয়ত করার মধ্যে সওয়াব আছে, মুস্তাহাব না। ওসিয়ত কেন করে? ওসিয়ত করার, হ্যাঁ, কোনো একজনকে কি দেওয়া, তার অংশ থেকে কোনো হিচ্ছা দিয়ে দেওয়া, ঠিক আছে? তো এই হিচ্ছাটা দেওয়া হয় তার প্রতি মহব্বতান, ভালোবাসা থেকে সৃষ্টি হয়, অথবা তার ফকিরত দূর করার জন্য, জায়েল করার জন্য, তার দারিদ্রতা দূর করার জন্য তাকে কিছু সম্পদ দিয়ে দেওয়া হয়। তো এটা হলো মুস্তাহাব। এটা কতটুকু দেওয়া যাবে? সম্পদের সুলুস, 1/3, 3/1, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। সম্পদ বাইরের কাউকে ওসিয়ত করা যাবে, নিজের যারা আসহাবুল ফরাইজ আছে এদেরকে ওসিয়ত করা যায় না, কারণ এরা তো নির্ধারিত সম্পদ পাবেই, এদের জন্য কি করা যাবে না। লা ওসিয়তা লি ওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো কি নাই, ওসিয়ত নাই। তো কখন ওসিয়তের সাথে আরেকটা বিষয় মিল আছে, সেটা হলো ওয়াকফ। ওয়াকফের বিষয়টা এখানে নেই। ওয়াকফ করা, নিজের মালিকানা দিয়ে দেওয়া ডিরেক্ট, বুঝছো? ওয়াকফ যদি করে দেয় সেক্ষেত্রে এটা এখানে কারো মালিকানায় থাকবে না। যখন কারো মালিকানা থাকবে না তখন ওই জায়গাটা মসজিদ মাদ্রাসার জন্য এটা কি হয়ে যায়, নির্ধারণ হয়ে যায়। এটা তখন এটাতে ইবাদত করার ক্ষেত্রে ইতমিনান আসে মানুষের ইবাদতের ক্ষেত্রে। তো জীবনের শেষ সময়ে ওয়াকফ করলে এটার মধ্যে কি পাওয়া যায় না, সওয়াব পাওয়া যায়, তবে অর্ধেক। কিন্তু যখন শক্তি সামর্থ্য থাকে, প্রয়োজনীয়তা থাকে, প্রয়োজনের সময় যদি কেউ ওয়াকফ করে সেক্ষেত্রে তার ডাবল সওয়াব, বেশি সওয়াব, কারণ তার থেকে তখন প্রয়োজন আছে, এরপরও সেখান থেকে কী করে দিচ্ছে, ওয়াকফ করে দিচ্ছে, তখন এটা সওয়াবটা একটু বেশি। এই যে কোরআন আয়াতে বলছিলাম, লান তানালুল বিররা হাত্তা, তোমরা যেটা প্রিয় সেটা খরচ করো। তো মানুষ যখন শক্তি সামর্থ্য থাকে তখন তো এগুলোর বেশি প্রয়োজন হয়, তখন প্রয়োজন থেকে যখন সে সৎকা করবে, ওয়াকফ করবে, দান করে দিবে, তখন সওয়াবটা একটু বেশি। কিন্তু শেষ সময় যখন সাকারাত চলতেছে তখন সে জানে যেগুলো আর কোনো কাজ আসবে না, সেগুলো কিছু খেতে পারবে না, তার ছেলেপেলে যেগুলো আছে এগুলো কোনো কাজের না। হ্যাঁ, এগুলোর জন্য কী করলাম, আমি তো সবগুলো সম্পদ এদের জন্য তৈরি করছি, অথচ এগুলো তো আমার কোনো মূল্যায়ন করে নাই।
তখন দেখতেছে এদেরকে দিয়ে কোনো লাভ নেই, তখন ওয়াকফ করে দিচ্ছে। এই সময়ে আর দিয়ে যথাযথ সে সওয়াবের অধিকারী হবে না। আচ্ছা, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার একটা পয়সা ঘষে মেজে দিয়ে পরিষ্কার করতেছে, মানে ময়লা লাগছে আর কি। তো নবীজি জিজ্ঞেস করতেছে, তুমি এটা এরকম করতেছো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দান করব। মানে দান করবে এই জন্য এই টাকা আবার ফ্রেশ করে ধুয়ে রাখতেছে। দান করা মানে কি? দান করা মানে কাকে খুশি করার জন্য দিচ্ছে, মানে আল্লাহকে যে খুশি করার জন্য দিব, এটা আমি ফ্রেশ টাকা যেটা সেটা দিয়ে দিব, বুঝছো? মানে এটা হচ্ছে মানে ভালোবাসা জাহির করা আর কি। হ্যাঁ, ওই দিন জুমার দিনে 500 টাকা জাল টাকা একটা পাওয়া গেছে। 500 টাকা জাল, এটা এখন 500 টাকা দিয়ে দিলে জাল টাকা দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এটা দিয়ে যদি আরো 490 টাকা নিয়ে ফেলে, আর ঝামেলা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হ্যাঁ হ্যাঁ, দায়ী হচ্ছে ও কেউ না দেখে আমাদের ঢুকে দিচ্ছে মনে হয়। এটা দেখো, আল ওয়াসিয়াতু গায়রু ওয়াজিবাতিন ওয়া হিয়া মুস্তাহাব্বা ওয়া লা তাজুজুল ওয়াসিয়াতু লিল ওয়ারিস। ওয়াসিয়ত জায়েজ নাই কার জন্য? ওয়ারিসের জন্য ওয়াসিয়ত জায়েজ নাই। ওয়ারিস মানে কারা? ইল্লা আন ইউজিজাহাল ওয়ারাসাতু, তবে ওয়ারাসাতরা ওসিয়তের ব্যাপারে ইজাজত দিলে জায়েজ। বুঝতে পারছো? ওয়ারাসাত মানে হলো, মনে করো তিন ভাই, বাবা চাচ্ছে যে এক ভাইকে একটু বেশি দেওয়ার জন্য, ঠিক আছে? এখানে সবার ইজাজত লাগবে। অন্যান্য ভাইয়েরা যদি ইজাজত দেয় যে আমার ভাই তো তার শারীরিক অবস্থা ভালো না, সে তেমন জীবনযাপন করতে পারবে না, টাকা পয়সা ইনকাম করতে পারবে না, আমরাও চাই যে আমার বাবা ওকে কিছু একটু বেশি দিক, তখন কিন্তু এটা দেওয়া কি আছে? জায়েজ আছে। কিন্তু এমনিতেই বাবা মহব্বত করে একজনকে বেশি দিয়ে দিবে, বাকি ভাইদের মনে কষ্ট আসবে, এটা কি আসবে না? এটা গ্রহণযোগ্য, এটা জায়েজ নাই। ওয়ালা ইয়াজুজু বিমা যাদা আলা সুলুস, সুলুসের উপর জিয়াদা করা জায়েজ নাই। ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই বিমা, ও হ্যাঁ, যাদা আলা সুলুস, যা সুলুসের উপর কি হয়? জিয়াদা হয়। মানে যেগুলোতে ওসিয়ত করা জায়েজ সেখানে তো সুলুস করতে পারবে, সুলুসের চেয়ে জিয়াদা হয়ে আর কি নাই, জায়েজ হবে না, সুলুস পর্যন্ত জায়েজ। ওয়ালা তাজুজুল ওয়াসিয়াতু লিল কাতিল, কাতিলের জন্য ওসিয়ত জায়েজ। কাতিল মানে হলো যে ওসিয়ত করবে তাকে আহত করছে, ঠিক আছে? এরপরে আহত করার পরে সে ধরো আহত করার পরে ওই ব্যক্তি কাতিলের যে আহত করছে তার জন্য ওসিয়ত করছে, আগে থেকে ওসিয়ত করছে, তবে পর ওসিয়ত করছে, ঠিক আছে? তো সে এরকম ওসিয়ত করা, কাতিলের জন্য ওসিয়ত করা কিনে জায়েজ নাই। আর এমনিতে ওই ফরাইজের মধ্যে মানে সৃষ্টি হয় কিসের কারণে? তার মধ্যে একটা কতল আছে, যেগুলা ওই ইয়া থেকে অংশ, ফরাইজ থেকে যারা বঞ্চিত হবে তার মধ্যে একটা কি মানে আর বাতুন না, ইখতিলাফুদ্দিন, ইখতিলাফুদ্দারাইন, এগুলো আছে। ওয়ালা তাজুজুল ওয়াসিয়াতু লিল কাতিল, কাতিলের জন্য ওসিয়ত কিনে জায়েজ নাই। ওয়া ইয়াজুজু আন ইউসিয়াল মুসলিমু লিল কাফির, মুসলিমের ওসিয়ত করা জায়েজ কার জন্য? কাফেরের জন্য। এখানে মানে কাফের হলো জিম্মি কাফের, এখানে হারবি কাফের না, জিম্মি কাফের যারা মুসলিম রাষ্ট্রে যারা জিজিয়া দিয়ে কি দিয়ে ট্যাক্স দিয়ে যারা অবস্থান করে, এদের জন্য জায়েজ। একই রাষ্ট্রে বসবাস করে একজন মুসলিম আর একজন জিম্মির জন্য কি করতে পারবে? ওসিয়ত করতে পারবে। ওয়াল কাফিরুল লিল মুসলিম, এবং ওই জিম্মিও মুসলিমের জন্য কি করতে পারবে? ওসিয়ত করাটা জায়েজ, এটা গ্রহণযোগ্য হবে। তবে এখানে এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে জাওহারাতুন নাইয়ার মধ্যে। দেখো প্রথম লাইনের মধ্যে, ওয়া ইয়াজুজু আন ইউসিয়াল মুসলিমু লিল কাফির ওয়াল কাফিরুল মুসলিম, মানে কি? আল মুরাদু বিল কাফির জিম্মি, আল মুরাদু বিল কাফির, এটা হচ্ছে জিম্মি কাফের মুরাদ। লিআন্নাল ওয়াসিয়াতু লিল হারবি বাতিলাতুন, কে লিখছে? হারবির জন্য ওসিয়ত করা, ও মুসলিম রাষ্ট্রের যে কাফের তার জন্য তুমি ওসিয়ত করলে কি হবে না? ওসিয়ত জায়েজ হবে না। তোমার দেশে যারা
মুসলিম রাষ্ট্রে যারা অবস্থান করতেছে এই ধরনের জিম্মি কাফেরের জন্য মুসলিম কর্তৃক ওসিয়ত করা জায়েজ। ওয়াইস্তাহাব্বু আন ইউসিয়াল ইনসানু বিদুনি সুলুস, এই ইনসানের ওসিয়ত করা মুস্তাহাব বিদুনি সুলুস, সুলুসের চেয়ে কম। এমনি সর্বোচ্চ কতটুকু ওসিয়ত করা যাবে? সুলুস, সম্পদ 3 ভাগের 1 ভাগ কী করতে পারবে? ওসিয়ত করতে পারবে। কিন্তু মুস্তাহাব হতে তার চেয়ে কম করা, তার চেয়ে কী করা? কম করা। কারণ ওর সম্পদের আসল হকদার হচ্ছে ওর সন্তানরা। তুমি কি তোমার সন্তানদেরকে ফকির দরিদ্র রেখে যেতে চাও? এরকম হাদিস আছে অনেক, রেখে যেতে চাও না? হ্যাঁ, কোথায়? আচ্ছা, কবুলুল ওসিয়তি বাদাল মাউত, ওসিয়ত গ্রহণযোগ্য হবে কিসের পরে? বাদাল মাউত। মানে মনে করো সে যে জীবিত অবস্থায় বলছে আমি আমার ওই অংশটা, ওই জায়গাটা আমি দিলাম, নবীকে দিলাম, এরকম বলছে। এখন নবী সেটা এখনই নিয়ে ফেলতে চাচ্ছে, ও এখনো মরণ নেই। বলতেছে যত ধরনের ওসিয়তের ব্যাপার আছে, ওসিয়তগুলো বাস্তবায়ন হবে যে তার মৃত্যুর পরে। মানে ওসিয়তটা তার মৃত্যুর সাথে সম্পর্কিত, ঠিক আছে? মৃত্যুর আগে নেওয়া যাবে না, তার প্রয়োজন হলেও নিতে পারবে না। যদি নিয়ে ফেলে তাহলে এটা প্রত্যাখ্যান হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। বঞ্চিত হবে আর কি, হ্যাঁ মানে। তবে এটা নিয়ে ইখতিলাফ আছে। আহনাফের মধ্যে ইমাম আযম মত দিয়েছেন এটা লা ইয়াজুজ, অর্থাৎ সে বঞ্চিত হবে, বুঝছো? ফাইন কবিলাহাল মুসিলাহু ফি হালিল হায়াতি আও রাদ্দাহা ফাযালিকা বাতিলুন। মুসিলাহু মানে কি? যার জন্য ওসিয়ত করা হয়। মুসি মানে আমরা মুসি বলি যে জুতা শেষ, হ্যাঁ হ্যাঁ, এই মুসি না, আবার কাঁঠালের মুসি আছে। হ্যাঁ, এখানে মুসি মানে হলো যে কি করে? ওসিয়ত করে। আর যার জন্য ওসিয়ত করা হয় তাকে বলা হয় মুসে লাহু, মুসা লাহু। আর যাকে ওসিয়ত করবে সেকে বলা হয় মুসা ইলাই, মুসা ইলাই। ওসিয়ত করতে আশরাফের জন্য বলে গেছে আবু সাইদকে বলছে আমি আমার মৃত্যুর পরে আশরাফকে এগুলো সব দিয়ে দিয়ে, ঠিক আছে? তো ও হচ্ছে মুসা লাহু, ও হচ্ছে মুসা ইলাই, আর সম্পদ হচ্ছে মুসা বিহি। মোটামুটি এখানে ওই এরপর এগুলো সবগুলো হচ্ছে ফারা মশালা, বুঝছো? এতটুকু বুঝলে হয়ে যাবে আলোচনা। তো এই জন্য বলতেছি কি ফাইন কবিলাহাল মুসি, এই মুসালাহু ফাইন কবিলাহাল মুসালাহু, যদি সেটা গ্রহণ করে, সেটা কি করে? গ্রহণ করে। কখন? ফি হালিল হায়াতি, কার জীবিত অবস্থায়? জীবিত অবস্থায়। আও রদ্দাহা, অথবা যদি সে কি এটা গ্রহণ করছে অথবা রদ করে দিয়েছে, বলতে এগুলো আমার লাগবে না, এগুলো তার জন্য বলে দিয়ে গেছে, ও এগুলো রদ করে দিয়েছে, ফাযালিকা বাতিল। এগুলো সবগুলো কি? বাতিল মানে এগুলা গ্রহণযোগ্য হবে না, কি সেটার মালিক হবে না। সেটার কি মানে এমন না যে সে প্রত্যাখ্যান করে দিলে তার জন্য এটা সাবিত হয়ে যাবে, এরকম না, বুঝতে পারছো? সে রদ করে দিলে বা জীবিত অবস্থায় গ্রহণ করে ফেললে এটা কি হবে না? গ্রহণযোগ্য, সে আর সম্পদের মালিক হবে না। আর সম্পদের মালিকানা সাবেত হওয়ার জন্য তাকে গ্রহণ করতে হবে, কারণ কোনো জিনিস মালিকানাবিহীন থাকে না, কেউ না কেউ তার মালিক হয়। এরকম মশলা গেছে না বাইয়ের মধ্যে, তো সে যখন তার জন্য ওসিয়ত করে দিয়েছে এটা এখন ঝুলে গেছে, এটা তাকে রিসিভ করতে হবে, এটা ওর জিম্মাদারটা আছে, ওকে বলে গেছে আর কি। ওই ইস্তাহাব্বু আন ইউসিয়াল ইনসানু বিদুনি সুলুস, এই ইনসানের জন্য মুস্তাহাব হলো সুলুসের কম ওসিয়ত করা। সুলুসের কম কি করা? কম ওসিয়ত করা আর কি। এখানে সন্তানের হক বেশি না এটা। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদ দিতে চেয়েছিলেন। আপনি এত বড় একজন বুজুর্গ সাহাবী, আপনার আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে কিছু সম্পদ দিতে চাই। তো বলতেছে আমার সম্পদ লাগবে না। তো উনি আবার ওনার কোনো সম্পদ ছিল না আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে।
যেগুলো উনি রেখে যেতে পারবে, কোনো সম্পদ ছিল না। বলতেছে তো আমি কিছু দিই আপনাকে। বলছে আমার লাগবে না। আপনার সন্তানদের জন্য কী রেখে যাবেন? বলছে আমি আমার সন্তানদের জন্য এমন একটা জিনিস রেখে যাবো যেটা তারা আমল করলে তাদের কোনো সম্পদের অভাব হবে না। এটা ছিল সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়ে গেছি আমি। এই ফজিলতের মধ্যে এটা হচ্ছে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এটা শিক্ষা দিয়ে গেছিলেন সূরা ওয়াকিয়া শিক্ষা। বাদা সালাতিল মাগরিব হাদাল আমল মকবুলুন। এই ওয়াইদা আওসা ইলা রাজুলিন, ওয়াইদা আওসা, আমাদের মুফতি সাহেব বলে যে আমার যেদিন হাদিয়ার দরকার হয় এদিন আমি এমন একটা আমল করি এখানে ল্যালবিট পর্যন্ত হয়তো রুগী জাম হয়ে যায়। বুঝে না? মানে চিন্তা করে দেখছো এমন একটা আমল করে, আমলের যে কত পাওয়ার। রুগী এখানে রেলবিট পর্যন্ত জ্যাম হয়ে যায়, যে মানে ওদিকে আর ঢুকতে পারে না, এরকম মানুষ। হ্যাঁ, বুঝে নাই? এখন এইটা বলার পর সবাই জানতে চাচ্ছে ওদের আমলটা কি, কারণ সবাই তো চাই এরকম। বুঝতে এটা সিক্রেট, এটা ওদের পার্সোনাল, আরেকজনকে বলবে। আচ্ছা, তো সিক্রেট হলেও কিন্তু একটা ওপেন তো করে দিয়েছে সাহাবীর আমল, তো একেবারে ওপেন। সূরা ওয়াকিয়া, এটা আমল করো, এটা আমল করলে আর কোনো কি থাকবে না, রিজিকের অভাব থাকবে না। রিজিকের অভাব থাকবে না মানে পকেটে টাকা না থাকলেও কিন্তু সব কিছু চলবে, খাবার দাবার সব চলবে, এগুলো নিয়ে কোনো পেরেশান থাকতে হবে না। রিজিক মানে পকেট ভর্তি টাকা থাকতে হয় না। ওয়াইদা আওসা ইলা রাজুলিন, ওয়াইদা আওসা ইলা রাজুলিন, যখন কোনো ব্যক্তি কাউকে ওসিয়ত করে, ফাকবিলাল ওসিয়তা, অতঃপর সে ওসিয়ত গ্রহণ করে, ফি ওয়াজিহিল মুসি, মুসির সামনে। এই ইলা আসছে না, ইলা হচ্ছে কোনো ব্যক্তিকে করে যাওয়া, মানে তার জন্য করে নাই, তাকে বলে গেছে যে আরেকজনের জন্য। বুঝতে পারছো? এটা হচ্ছে মুসা ইলাই, বলছে না মুসা ইলাই, ইলা যার দিকে করে যাওয়া, যাকে বলে যায় আর কি। ওইদা অবশ্য যখন কেউ ওসিয়ত করলো ইলা রজুলিন, কোনো ব্যক্তির দিকে, ফাকবিলাল ওসিয়তা, অতঃপর সে কি করলো, সে ওসিয়ত কবুল করলো, ফি ওয়াজিহিল মুসি, মুসির সামনে, ওসিয়তকারীর সামনে। এটা সে বলতে ঠিক আছে আমি আপনার ওসিয়ত পৌঁছাই দিব। ওয়ারদ্দাহা ফি গায়রি ওয়াজিহিহি, এরপরে সে বাহিরে এসে বলতেছে এগুলো এগুলো করার টাইম নেই আমার। বুঝছো? ওয়ারদ্দাহা ফি গায়রি ওয়াজিহিহি, তার পিছনে এসে, তার সামনে থেকে এসে কি এটা রদ করে দিল, বলতে গেলে আমি পারবো না। বলতে ফালাইসে বিরদ্দিন, এটা রদ হবে না। এটা কি হবে না? এটা রদ হবে না, এটা বাস্তবায়ন করতে হবে তাকে। বুঝতে পারছো? ওয়াইন রদ্দাহা ফি ওয়াজিহি, যদি সে তার সামনে রদ করে দেয়, ফাহুয়া রদ্দুন, তাহলে কি হবে? তাহলে রদ হয়ে যাবে। ওয়াল মুসাবিহি ইউমলাকু বিল কবুলি ইল্লা ফি মাসআলাতিন ওয়াহিদা, এই মুসাবিহি সম্পদ, ইউমলাকু বিল কবুল, মালিক হবে কবুলের গ্রহণের দ্বারা। এটা হলো মৌলিক মাসালা, যে সম্পদ যদি কারোর জন্য ওসিয়ত করা হয়, এই সম্পদের সে মালিক হবে না যতক্ষণ সে এটা গ্রহণ করে। সে বলতেছে এটা ঠিক আছে আমি নিব বললে এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ না সে কবুল করবে না, এতক্ষণ পর্যন্ত এই সম্পদের সে মালিকানা সাবেত হবে না। এটা এই ওসিয়তের জন্য, ওসিয়তের মালিক হওয়ার জন্য আবশ্যক হলে এটা গ্রহণ করা। তোমাকে দিছে, এখন তুমি এটা এখনো রিসিভ করো না, যাদের মালিকানা সাবেত হবে না। তো বলছে ইল্লা ফি মাসআলাতিন ওয়াহিদা, ইল্লা ফি মাসআলাতিন ওয়াহিদা, একটা মাসালায় ব্যতিক্রম। সেটা কি? ওয়াহিয়া, সেটা হলো আইয়ামুতাল মুসি মারা যাওয়া। সুম্মা ইয়ামুতুল মুসালাহু কবলাল কবুল, তারপরে সম্পদটা রিসিভ করার আগেই হি হ্যাজ ডাইড, সেও কি, সে গেল, সে আর ফিরে আসে নাই। ফায়াদখুল মুসাবিহি ফি মিলকি ওয়ারাসাতিহি, ঠিক আছে? ফায়াদখুল ওকে সব নিয়ে গেছে আর কি। এখন যে রিসিভ করবে সে তো নাই, বলতে এই মশলাটা হচ্ছে ভিন্ন। যেহেতু সে গ্রহণ করার মতো, যার জন্য বলছিল সে গ্রহণ করার মতো কেউ নাই, এখানে গ্রহণ করতে না পারলেও তার জন্য মালিকানা সাবেত হয়ে যাবে। বুঝতে পারছো? এমনিতে কিন্তু গ্রহণ না করলে কারো মালিকানা সাবেত হয় না। কিন্তু এই মানুষটা, যে মানুষটা মারা গেছে, যার জন্য ওসিয়ত করছে, সে রিসিভ করার আগে কি মারা গেছে, এখন তার জন্য সে মারা গেলেও তার সন্তানদের জন্য এটা সাবেত হয়ে যাবে। ঠিক আছে? এই মশলাটার মধ্যে এইটা মুআয়্যান হয়ে যাবে।
সুম্মা ইয়ামুতুল মুসালাহু, অথবা যার জন্য ওসিয়ত করা হয়েছে সেও মারা গেল কবল আল কবুল, গ্রহণ করার আগে। ফায়দুখুল মুসাবিহি ফি মিলকি ওয়ারাসাতিহি, এই বুঝতে পারছো এটা? ফায়দুখুল মুসাবিহি, মুসাবিহি প্রবেশ করবে। মুসাবিহি মানে কি? সম্পদ আর কি, হ্যাঁ, সম্পদ প্রবেশ করবে। ফি মিলকি ওয়ারাসাতিহি, তার ওয়ারিসদের মালিকানায়। যে মারা গেছে তার ওয়ারিসদের মালিকানাটা কি হয়ে যাবে? সাবেত হয়ে যাবে। হ্যাঁ, ওয়ারিসরা রদ করে দিলে তার হবে না, গ্রহণ করতে হচ্ছে না। কিন্তু গ্রহণ না করলে এটা ওদের জন্য সাবেত হয়ে যাবে। রদ করে দিলে ভিন্ন কথা, নতুবা এদের জন্য কি হয়ে যাবে? এটা সাবেত হয়ে যাবে। কবুল না করলেও এটা ওদের সম্পদ হিসেবে বিবেচিত হবে। বুঝো নাই? শরআন এখন সম্পদের মালিক হয়ে যাবে কারা? সন্তানরা। আচ্ছা, ومن أوصى إلى عبد أو كافر أو فاسق أخرجهم القاضي من الوصية ونصب غيرهم ومن أوصى إلى عبد نفسه وفي الورثة كبار لم تصح الوصية ومن أوصى إلى عبد, যে ব্যক্তি কি করলো? তার গোলামকে ওসিয়ত করে গেল। ইলা আবদিন মানে গোলামের জন্য না, গোলামকে ওসিয়ত করে গেছে অন্য কারো ব্যাপারে। আও কাফিরিন, অথবা কোনো কাফিরকে ওসিয়ত করে গেল। আও ফাসিকিন, অথবা কোনো ফাসিককে ওসিয়ত করে গেল। তো এদেরকে যদি ওসিয়ত করে যাওয়া মানে এদেরকে জিম্মাদারি দিয়ে যাওয়া। ওদেরকে যদি জিম্মাদারি দেওয়া হয়, এদের জিম্মাদারি গ্রহণযোগ্য নয় শরআন। কাজী এদের জিম্মাদারিকে পরিবর্তন করে দিবে মানুষের মৃত্যুর পরে। আখরাজাহুমুল কাজী, কাজীদেরকে ব্যয় করে দিবে মিনাল ওসিয়তি, ওসিয়ত থেকে। এরা ওসিয়ত পালনের হকদার নয়। ওয়ানাসাবা গায়রাহুম, সে তাদের স্থানে অন্যজনকে কি করবে? স্থলাভিষিক্ত করবে। ওমান আওসা ইলা আবদিন নাফসাহু, আর যে ব্যক্তি তার নিজের গোলামকে ওসিয়ত করলো, নিজের গোলামকে ওসিয়ত করলে সেক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবে। তবে শর্ত হলো তার বংশের মধ্যে যদি গোলামের চেয়ে যদি বড় কেউ থাকে, তখন আর গোলামের কথা গ্রহণযোগ্য হবে না। মশালা বুঝতে পারছো? তার ওয়ারিসদের মধ্যে যদি বড় কেউ থাকে, বড়দেরকে করে যেতে হবে ওসিয়তটা, তখন গোলামের কথা গ্রহণযোগ্য হবে না। কিন্তু গোলামকে করে গেছে অথচ তার ওয়ারিসদের মধ্যে বড় কেউ আছে, তখন আর গোলামের কথা গ্রহণযোগ্য হবে না। মাসলা বুঝতে পারছো? ওমান নাওসা ইলা আবদিন নাফসাহু, যে ব্যক্তি ওসিয়ত করলো তার গোলামকে। অফিল ওয়ারাসাতি, এমন অবস্থায় তার ওয়ারিসদের মধ্যে কিবারুন, বড় কেউ আছে, কেবার আছে, কেবার। লাম তাসিহাল ওসিয়তু, তো ওই ওসিয়তটা কি হবে না? শুদ্ধ হবে না। ওমান আওসা ইলা মান ইয়াজিজু আনিল কিয়াম বিল ওসিয়তি দম্মা ইলাইহিল কাজী গায়রুহু। মান আওসা, যে ওসিয়ত করলো, ইলা মান এমন ব্যক্তির দিকে, ইয়াজিজু যে অক্ষম, আনিল কিয়ামি বিল ওসিয়তি ওসিয়ত বাস্তবায়নের ব্যাপারে যে অক্ষম। বুঝতে পারছো? তখন কাজী তার সাথে অন্য একজনকে মিলিয়ে দিবে। দম্মা ইলাইহিল কাজী, কাজী তার সাথে মিলিয়ে দিবে গয়রহু, অন্য কাউকে মিলিয়ে দিবে, যেন ওসিয়তটা কি করে দেয়? বাস্তবায়ন করে। এ ব্যাপারে অন্যজনকে মিলিয়ে দিবে যদি অক্ষম কেউ কাউকে যদি করে যায়। কারণ মানুষ মৃত্যুর সময় কাকে কি বলতেছে, কাকে কি ওসিয়ত করে ফেলতেছে, এগুলা অনেক সময় হুঁশ থাকে না। বুঝতে পারছো? কিছুদিন আগে দেখলাম একজন বাবা থেকে সবগুলো টিপসই নিয়ে ফেলতেছে। হ্যাঁ, মানে উনি মনে হয় সাকারাতের মধ্যে আছে এরকম। অথবা একটা দেখলাম একটা রুমের মধ্যে মনে হয় এটা মারা গেছে। তো মারা গেছে যে ওদেরকে দিয়ে না গেলে তো ওরা পাচ্ছে না। তা বুঝতে পারছো? এখন ওরা সম্ভবত নিজের নামে করে নিচ্ছে এগুলা, বাবার কাছ থেকে। এই জন্য সন্তানদের জন্য সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে সন্তানদেরকে মৌলিক মানুষ করা। এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এরা তোমার থেকে আর টিপসই খুঁজবে না যদি মানুষ করে দেওয়া যায়। এই সন্তানগুলাই সম্পদ তৈরি করবে। ঠিক আছে? এখন এদেরকে যদি তৈরি করা না যায়, এদেরকে যদি নৈতিক শিক্ষা দেওয়া যদি বাবা যদি দিতে অক্ষম হয়, সেক্ষেত্রে এরকম 10টা বিল্ডিং দিলে এদেরকে পেট ভরবে না এদের।
এরা আরও মারামারিতে লিপ্ত থাকবে। অনেক সন্তানদেরকে কিছু দিয়ে যায় নাই, কিন্তু বাবার জন্য কান্না করে করে দোয়া করতেছে। এক ভদ্রলোককে চিনি, আমার অক্সিজেনের ভিতরে যে জায়গায় বাইশ মসজিদ তারাই পড়াইছিলাম। এই মানুষটা হচ্ছে বহদ্দারহাটের বড় মাছ ব্যবসায়ী, অনেক বড় মাছ ব্যবসায়ী। এবং মাছ ব্যবসায়ী যেগুলো হচ্ছে ওই বড় বড় ট্রলার আসে যে লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা, এরকম এরকম। তো উনি আমার যদ্দূর বুঝলাম আর কি, উনি খুব ওই মাথায় মাছ বিক্রি করে উঠছে। ওনার শুরুটা জার্নিটা এরকম ছিল, পরবর্তী এরকম বড় ব্যবসা হয়ে গেছে আর কি, কঠোর পরিশ্রমী। তো ওনার বাবা ওনাদেরকে কিছু দিয়ে যেতে পারে নাই, কারণ ছেলে যেখানে মাছ বিক্রি করে ঘর চালাইছে, বুঝতেছো না, কিন্তু নৈতিক শিক্ষা দিছে। নৈতিক যে শিক্ষা দিছে মানে তার মধ্যে নবী প্রেম, কোরআনের তেলাওয়াত, মহব্বত, মা বাবার প্রতি ভালোবাসা সবগুলো ঢেলে দিছে। আমার মনে হয় এমন কোনো দিন দেখি নেই ফজরের নামাজ পড়ে মা বাবার কবরের মধ্যে গিয়ে কান্না করে না। প্রত্যেক দিন আমি চিন্তা করি বিরক্ত আসে না কেন? আমরাও তো মনে করো কয়েকটা একদিন দুদিন করলে এই গতকালকে করছি, আবার কয়েকদিন পর করবো আর কি। এই মানুষটার মধ্যে বিরক্তি নাই যে। তো ওনাকে আমি একদিন মানে আর না করে জিজ্ঞেস করে ফেলছি। তো উনি বলতেছে আমার এত উন্নতি সব জায়গাতে, সব কিছুতে এই জায়গায়। তো আমরা তো প্রায় 5 বছর ছিলাম, 3-4 বছর ওনার মা জীবিত ছিল, ওই বাবার কবরে গিয়ে জিয়ারত করতো আর কি। তো ওনার মায়ের জন্য একটা আলাদা রুম ছিল। ওনার মা খুব বেশি অসুস্থ ছিল, সে সময়ে ওনার মাকে দেখাশোনা করার জন্য 2জন মহিলা রাখছে। এবং উনি সব কাজ সেরে এসে আগে মায়ের রুমে গিয়ে মায়ের সাথে দেখা করতেন, তারপরে বাকি কাজ করতে যেতেন। মা বাবার প্রতি খেদমতের ব্যাপারে, বুঝতে পারছো, খুব সেন্সিটিভ ব্যাপার। এবং ওনার সন্তানগুলো এরকম। আবার উনি এত বড় একজন ব্যবসায়ী, 3-4টা মোবাইল আছে। এই মোবাইলগুলো মসজিদে ঢুকার সময় সবগুলো অফ, মানে এত লং টাইম যে ইবাদত করবে যে এখানে মোবাইল একটা কল আসতে পারবেন। উনি বলতেছে আমার টাকা চলে গেলে চলে যাবে, এই সময় যদি আমার বড় কোনো কি আসে, অর্ডারও আসে, এগুলো আমার লাগবে না ইবাদত চলাকালীন। তো এইরকম স্যাক্রিফাইস করতে পারতেছে বলেই তো উনি এখন বদলাটা বড় ব্যবসায়ী। তুমি আল্লাহ তাআলার জন্য যত বেশি স্যাক্রিফাইস করবা, আল্লাহ তোমাকে তত বেশি দিবে। এটাই তো বাস্তবতা। যে মনে করতেছে আমি একদিন মসজিদে গেলে আমার সব কাস্টমার চলে যাবে, দোকান বন্ধ করতেছে না, লাভ বেশি হবে মনে করি, ও আগের মতোই আছে, ওর চেঞ্জ হচ্ছে না। তো মানুষ এটা লাভ বুঝে না। তো নৈতিক শিক্ষা দিয়েছে যে ফ্যামিলি যেরকমই হোক, ব্যবসা যেরকমই করুক, এই মানুষটা সব কিছু করছে, আল্লাহ তাআলা সব কিছু দিছে। তো এটা হলো কথা আর কি। তো ওমান আওসা ইলা ইসনাইনি লাম ইয়াজুজ লিআহাদিহিমা ইয়াতাসাররাফু ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ দুনা সাহিবিহি। এখানে বাকিগুলো পুরোই মাসালা, এগুলা তেমন আর হবে না, প্রয়োজন হবে না। এই মাসালাটা একটু বড়, এটা বড় রাখেন। ওমান আওসা ইলা ইসনাইন, ধরো একজনে 2জন ব্যক্তিকে ওসিয়ত করে গেল। একসাথে কয়জন ব্যক্তিকে? 2জন ব্যক্তিকে ওসিয়ত করছে। তো লাম ইয়াজুজ লিআহাদিহিমা, 2জনের মধ্যে কারোর জন্য জায়েজ নাই যে আইন ইয়াতাসাররাফা, আলাদাভাবে কেউ ইসরাফ করবে, কেউ সেখানে সম্পদে হাত দিবে, এরকম কারোর জন্য এটা কিনা জায়েজ নাই। 2জনকে যদি একসাথে ওসিয়ত করে যে 2জনকে একসাথে পরামর্শ করে কাজ করতে হবে, আলাদা কেউ একজন কি করতে পারবে না, সম্পদ দিতে বা গ্রহণ করতে পারবে না। ওসিয়ত করছে মানে এদেরকে দায়িত্ব দিয়ে গেছে যে তোমরা এদিকে এগুলা করিও আমার সম্পদ থেকে। তো তাসাররুফ করা কারোর জন্য আলাদা করে জায়েজ নাই। ইনদা আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ, সাহেবানের মতে, কার মতে? তরফাইনের মতে। দুনা সাহিবিহি, দুনা সাহিবিহি মানে কি? একজনের জন্য আলাদা করে ওই সম্পদ থেকে তাসাররুফ, তার আরেকজন সঙ্গী ছাড়া তাসাররুফ করা কিনা জায়েজ নাই। দুনা সাহিবিহি মানে 2জন না, তা আরেকজন সঙ্গী ছাড়া সে তার একা একা ওই সম্পদে হাত দেওয়া কিনা জায়েজ নাই। বলতেছে এরকম কার্যক্রম সবগুলো 2জন মিলে সম্পাদন করবে, কিন্তু কিছু মাসালা আছে যেখানে একজন আরেকজনের অনুমতির জন্য অপেক্ষা করতে গেলে দেরি হয়ে যাবে। এখানে কাজগুলা বাস্তবায়ন করাটা, দ্রুত কার্যক্রম করা আবশ্যক। তখন একজনও কী করে ফেলতে পারবে, কাজ করে ফেলতে পারবে। ইল্লা দিয়ে মাসালাগুলো চেষ্টা করতেছে এরকম কি যেখানে 2জনের পরামর্শ ছাড়া একজনও কাজ করে ফেলতে পারবে। যেমন ফি শেরাই কাফানিল মাইয়িত, মাইয়িতের কাফন ক্রয় করা।
এই তোমরা আমি আমার মৃত্যুর পরে আমার কাজগুলো করবে এরকম ওসিয়ত করে গেছে, ঠিক আছে। এখন একজনে কি করছে, একজনের আরেকজনের কি ছাড়া অনুমতি ছাড়া এই কাজগুলো করতে পারবে, কারণ এখন ওর আর